ওকে গুরুজি, সবাইকে গুড মর্নিং। তো আমি বিজনেস আমাদের ট্রেনিংটা আমি আমার প্রথম থেকে শুরুবাত করতেছি। সেটা হচ্ছে কি সিলেক্ট চেঞ্জ হচ্ছিল না, আমি আমার জানকারি ছিল না, তো গুরুজি দেখছিল। তো আমি আমার ট্রেনিংটা আবার শুরু করবো শুরুবাত থেকে, ঠিক আছে? তো যাই হোক, কোনো যদি ডিস্টার্ব আসে মাঝখান থেকে তো আপনারা একটু বলবেন, কারণ আমি দেখতে পাচ্ছি না যে আপনারা কি দেখতেছেন, আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, এখানে আছি কি যে সবাইকে গুড মর্নিং বলতেছি। আর আমি আমার পরিচয় দিয়ে শুরু করি এবার। সেটা হচ্ছে, আমার নাম বাপ্পি মিয়া আর আমার বাড়ি দিনাটার মধ্যেই। তো এই বিজনেসটা শুরু করার আগে একজন আমি অনলাইনে কাজ করতাম, তার পাশাপাশি এই বিজনেসটা আমার গুরুজি রোহিত গুরুজি এন্ড জুয়েল গুরুজির হাত ধরে আসি। তো এই বিজনেসটা আমার 1.5 বছর থেকে করতেছি, আর এই বিজনেসের মাধ্যমে আমি এখন বর্তমান গোল্ড লেভেলে আছি। এই বিজনেসটা কিভাবে তাহলে দিন কথা হবে। এই তো আমিও যা আজকে আমি যে গোল্ড লেভেলে আছি এই বিজনেসের পাওয়ারে, আপনাদের আশীর্বাদে। তো কিভাবে আসলাম, আমরা যে ট্রেনিংটা নিতে যাচ্ছি সেই ট্রেনিং এর মাধ্যমে আমরা প্রত্যেকটা লিডার, প্রত্যেকটা গুরুজি এই জায়গাটা আসছে। তো আপনারা ট্রেনিং নেওয়ার জন্য রেডি? তো সেই ট্রেনিংটা কি, আমি ট্রেনিংটা বিস্তারিত প্রত্যেকটা জিনিস বিস্তারিত ভাবে বুঝাবো। সেখানে সবাইকে আমি সবার প্রথমে বলবো গুড মর্নিং। শেফ সব ডাইরেক্ট দিলসে, শেফ সব ডাইরেক্ট দিলসে আপনাদেরকে সবাইকে গুড মর্নিং জানাচ্ছে, ওয়েলকাম অল অফ ইউ। আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছে শেফ সব ডাইরেক্ট দিলসে। তো এখানে আরেকটা কথা বলছে রয়্যাল টাইগার টিম, আমরা শেফ সব শেফ সব ডাইরেক্ট দিলসে একটা বিজনেস প্ল্যান, বিজনেস অপরচুনিটি, হ্যাঁ। তো তার মধ্যে যে আমরা যে টিমটার মধ্যে কাজ করি সেই টিমটার নাম হচ্ছে রয়্যাল টাইগার টিম। রয়্যাল টাইগার টিম, অনেকে আপনাকে জিজ্ঞাসা করতে পারে, বাইরে যদি আমরা কোনো মিটিং শিটিং এ যাই, অনেকে জিজ্ঞাসা করতে পারে যে আপনারা তো শেফ শপের মধ্যে কাজ করেন, শেফ শপের কোন টিমের মধ্যে কাজ করেন? তখন আমরা তাকে বলবো যে আমরা শেফ শপে রয়্যাল টাইগার টিমের মধ্যে কাজ করি। বোঝা গেল? আমরা রয়্যাল টাইগার টিমের মধ্যে কাজ করি। এখানে একটা কথা বলছে সাকসেস সাপোর্ট সিস্টেম। তো সাকসেস সাপোর্ট সিস্টেম, আমরা যেদিন ফার্স্ট বিজনেস প্ল্যানটা দেখি, যার মাধ্যমে আমরা দেখতে পারি, সে আমাদেরকে একটাই কথাই বলে যে আমাদের এখানে একটা আমরা সিস্টেমের মাধ্যমে কাজ করি, সেই সিস্টেমটার নাম হচ্ছে সাকসেস সাপোর্ট সিস্টেম। তো এই সাকসেস সাপোর্ট সিস্টেমের মানে এটাই যে সাকসেস সফল পেতে গেলে একে অপরকে সাপোর্ট করে সিস্টেম মতো চলা। আর এখানে আছে ওয়ান গোল, ওয়ান প্যাশন, ওয়ান টিম। আমরা যে এই কাজটা করবো, এই শেফ শপের মধ্যে কাজটা করবো, আমাদের সবারই লক্ষ্যটা এক। আজকে আমি 1.5 বছর থেকে করতেছি, আমাদের গুরুজিরা 2 বছর, 3 বছর, কেউ কেউ 10 বছর থেকে করতেছে। ওনাদেরও যা লক্ষ্য আমাদেরও সেম লক্ষ্যই থাকবে। আর ওয়ান প্যাশন, একই কাজ, ওনারা যা আজকে যে কাজ করতেছে আমাদেরও সেম কাজ। ওয়ান টিম, আর আমরা সবাই মিলেমিশে একটা টিমের মধ্যে কাজটা করি। তো এখানে একটা কথা বলছে জয়েন, জয়েন তো আমরা শেফ শপের মধ্যে করে নিয়েছি, এর জন্য বুঝছি কিনা? তো শেফ শপের মধ্যে আমরা তো জয়েন করছি, জয়েন করার পরে আমাদেরকে কি বলছে, লার্ন করতে লাগবে, মানে শিখতে লাগবে, শিখতে লাগবে, শিখতে লাগবে, সবসময় শিখতে লাগবে। আর আমরা যখনই শিখতে পারবো তখনই কি, তখনই ইনকাম আসবে। কারণ না শিখে দেখেন কোনো কিছুই হয় না। দেখবেন অনেক ব্যক্তি আছে না শিখে, ওনারা সাইকেলে চালাতে পারে না, আবার অনেকেই আছে ওনাদেরই আশেপাশের লোক দেখেন শিখে হেলিকপ্টার নিয়ে উড়ে বেড়াচ্ছে, তাই তো নাকি? তো আমাদের এই কাজটা এইরকমই, যে আমরা জয়েন করার পরে আমরা এটা ভাববো না যে শিখবো না, শিখতে লাগবে, আমাদের সবসময় শিখতে লাগবে, আমরা সবসময় শেখা লাগবে। আর শেখার পরেই আমরা যদি কাউকে বলতে যাই তাহলে তো ইনকাম আসবে, না শিখে যদি আমরা কাউকে বলি তাহলে হয়তো উল্টে উল্টে হতে পারে। বোঝা গেল? তো আমাদের শিকার চাইতে রাখতে লাগবে। তো এখানে আছে কি ফার্স্ট এফআইএম। তো এফআইএম আমরা যে আজকে ট্রেনিংটা নিব সেই ট্রেনিংটার নাম হচ্ছে এফআইএম। এফআইএম এর ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট ইনফরমেশন মিটিং। ফার্স্ট ইনফরমেশন মিটিং। তো এই ফার্স্ট ইনফরমেশন মিটিং এর মধ্যে কি আছে, যে আমরা শেফ শপের মধ্যে যুক্ত হচ্ছি, শেফ শপে তো প্যাকেজ পাবো, টাকা দিছি, টাকার পরিবর্তে প্যাকেজ পাবোই। কিন্তু আমরা এখান থেকে যদি একটু কাজ করি, একটু মাইন্ডসেট করে কাজ করি, তো এখান থেকে আমরা অনেক বড় জায়গা তৈরি করতে পারবো, অনেক বড় লেভেল তৈরি করতে পারবো, অনেক বড় একটা সম্মানের জায়গা তৈরি করতে পারবো। তো এটা কিভাবে হবে আর আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে সাকসেস কিভাবে পাবো, এই এফআইএম এর মধ্যে, ফার্স্ট ইনফরমেশন মিটিং এর মধ্যে আমরা জানবো। তো এখানে কিছু বেসিক পয়েন্ট বলছে, বেসিক পয়েন্টের মধ্যে ফার্স্ট আমাদেরকে কি বলছে, ফার্স্ট নাম্বার রেসপেক্ট টু আপলাইন এন্ড ডাউনলাইন। রেসপেক্ট মানে
সম্মান করতে লাগবে, রেসপেক্ট করতে লাগবে। সম্মান কি রকম? আপলাইন এন্ড ডাউনলাইন। আপলাইন ডাউনলাইন আমাদের বিজনেসের মধ্যে দুইটা সম্পর্কই হয়, সেটা হচ্ছে একটা আপলাইন, একটা হয় ডাউনলাইন। তো আপলাইনে আমরা কাকে বলবো? আমাদের আইডির উপরে যে আমাদের গুরুজিরা আছে, মহাগুরুজিরা আছে, যে আমাদের সিনিয়র আছে, তাদেরকে আমরা আপলাইন বলি, এবং আমাদের আইডির নিচে যারা আছে তাদেরকে আমরা ডাউনলাইন বলি। ঠিক আছে? তো আমরা আমাদের আপলাইনকে কিভাবে সম্মান করো, যে কোনো জায়গায় যেভাবে হোক না কেন, দেখা হয় না কেন, কথা হলেই তাকে আমরা কি বলবো? যদি উনি কলও করে বা আমরা তাকে কল করি, তাকে আমরা কি বলবো? আমাদের আপলাইনকে জয় হো মহাগুরুজি। বোঝা গেল? যখনই আমরা বলবো জয় হো মহাগুরুজি, সেম উনি আমাদেরকে কি বলবে? তখন এই কথাটাই বলবে, জয় হো ডায়মন্ড সাহেব, বা জয় হো ম্যাডাম, বা জয় হো টাইগার সাহেব। ম্যাডামদেরকে জয় হো ম্যাডামই বলা হয়, এবং যারা ছেলে আছে তাদেরকে ডায়মন্ড এন্ড টাইগার বলা হয়। বোঝা গেল? তো এখানে 2 নম্বরে আরেকটা কথা বলছে বেসিক পয়েন্টে, সেটা হচ্ছে কি মেইনটেইন ডেইলি রুটিন। তো আমাদেরকে কি করতে লাগবে? একটা ডেইলি রুটিন মেইনটেইন করতে লাগবে। ডেইলি রুটিন মেইনটেইন কি রকম? যে আমরা কি এই বিজনেসটা, শেপশপ বিজনেসটা আমরা কখন করব, কোন সময় করব, তার একটা রুটিন মেইনটেইন করব। আমাদের প্রত্যেকটা কাজ করার পরে যে আমরা সময়টুকু পাবো, ওই সময়টুকু আমরা কখন করব, তার একটা রুটিন মেইনটেইন করব। তারপরে তৃতীয় নম্বরে কি বলছে? এভরি মর্নিং বি গ্রেটফুল। আমাদেরকে প্রত্যেকটা লোককে, প্রত্যেকটা আহ প্রত্যেকটা সময় ভাবার দরকার যে আজকে যে আমি সকালটা পাইছি, এই সকালটা আমার জন্য খুবই ভালো, খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো। কারণ প্রত্যেকটা লোক প্রত্যেকটা সকাল পায় না। তো এই জন্য আমরা সবসময় ভাববো যে আজকের যে আমরা সকালটা পাইছি, এটা আমার জন্য খুবই ভালো। তো এখানে একটা কথা বলছে, টুডে ইজ দ্য বেস্ট ডে ইন আওয়ার লাইফ। মানে টুডে ইজ দ্য বেস্ট ডে ইন আওয়ার লাইফ, এই কথাটাই বলছে যে আজকের দিন आपकी जिंदगी का बहुत महत्वपूर्ण दिन है। মানে আজকের দিনটা আপনার জিন্দেগির খুবই গুরুত্বপূর্ণ দিন। কেন কথাটা বলছে? এই কথাটার মধ্যে এটাই বলছে যে আজকের দিনটায় দেখেন, আমরা সবাই জানি যে আমাদের পুরো বিশ্বের মধ্যে, পুরো পৃথিবীর মধ্যে একটা মহামারী চলতেছে। চলতেছে কিনা? একই না? সেটা হচ্ছে কি? করোনা ভাইরাস। সবাই জানি আমরা। তো দেখেন এই করোনা ভাইরাসের মধ্যে আজকের দিনেই বলেন, দেখেন অনেকের কি হয়ে গেছে? অনেকের পজিটিভ হয়ে গেছে। হচ্ছে কিনা? অনেকে পজিটিভ হচ্ছে, আবার অনেকে কি আছে আজকের দিনে মারা গেছে করোনা ভাইরাস হয়ে। কেউ দেখো দিনাটা থেকে কুচবিহার যাইতেছিল, তার গাড়ি পাংচার হয়ে গেছে। তো এই সমস্ত আপদ বিপদ থেকে আমরা সুরক্ষিত আছি কিনা? আছি নিশ্চয়। আমরা সুরক্ষিত আছি। আমরা যেখানে আছি প্রত্যেকটা লোক বাড়ির মধ্যে আছি, সুরক্ষিত ভাবে আমরা একটা শেপশপ বিজনেস প্ল্যান, শেপশপের এফআইএম ট্রেনিং নিচ্ছি। তো আমরা এই জন্য আমরা নিজেকে ভাববো যে আজকের দিনটা আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ দিন। বোঝা গেল? তো এখানে পারপাস বলছে, পারপাস আমরা শেপশপের মধ্যে পারপাস কি? আমরা শেপশপের মধ্যে যুক্ত তো হচ্ছি নাকি? শেপশপের মধ্যে যুক্ত হচ্ছি। তো শেপশপের মধ্যে কেন যুক্ত হয়েছি? নিজেকে ক্লিয়ার করতে লাগবে, আমাদের প্রশ্নটা ক্লিয়ার করতে লাগবে, পারপাসটা কি আমাদের, যে আমরা কেন যুক্ত হলাম শেপশপ। কাজ তো অনেক কিছু আছে আমাদের, পুরা ইন্ডিয়ার মধ্যে অনেক কাজ আছে, অনেক ধরনের কাজ আছে। তো তা ছাড়াও আমরা শেপশপের মধ্যে কেন যুক্ত হয়েছি, আমাদেরকে নিজে প্রশ্ন করতে লাগবে, আর আমাদের এই পারপাসটা ক্লিয়ার করতে লাগবে। সেটা হচ্ছে কি? পারপাসটা কি হচ্ছে? আমাদের ফুলফিল আওয়ার ড্রিম। ফুলফিল ড্রিম, আমাদের যে ফুলফিল মানে আমাদের যে স্বপ্ন আছে, আমরা স্বপ্ন পূরণ করার জন্য শেপশপের মধ্যে যুক্ত হচ্ছি, হয় কিনা? তো এখানে কি বলছে তারপরে? যে সেই ড্রিম গুলোর মধ্যে কি আছে? ড্রিম গুলোর মধ্যে প্রথমে বলছে টাইম ফ্রিডম। আমরা প্রত্যেকটা ব্যক্তি চাই সময়ের আজাদি, যে আমার কাছে অনেক সময় থাক। তারপরে কি চাই? রিকগনিশন, সমাজের মধ্যে মান সম্মান ব্যক্তি হতে চাই। ভিক্ষার, বাড়িতে একটা সুন্দর গাড়ি থাক। ফরেন ট্রিপ, আমি যদি বিদেশ যাত্রা করতে পারি। ব্যাংক ব্যালেন্স, ব্যাংকে প্রচুর টাকা পয়সা থাক। হ্যাঁ, বাংলো, সুন্দর একটা বাড়ি থাক। তারপরে কি আছে? ফরেন ট্রিপ, আমি যদি বিদেশে ঘোরাঘুরি করতে পারি। বাড়িতে জুয়েলারি থাক, সোনার উপর গহনা থাক। এর থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি? বেস্ট এডুকেশন টু চিলড্রেন, যে আমাদের যে বাচ্চা কাচ্চা বা ছেলে মেয়ে থাকবে, তাদেরকে আমরা ভালো ভালো স্কুলে পড়াশোনা করাতে চাই। তো দেখেন, আমি যে স্বপ্নগুলোর কথা বললাম, আমাদের প্রত্যেকটা লোকের মধ্যেই আছে। আর আমরা প্রত্যেকটা লোকেই দেখি, দেখি কি না? সবাই দেখি যে আমাদের প্রত্যেকটা লোকের মধ্যে আছে। তো এখানে কি বলছে? আমরা আবার যেভাবে চলি, তার মাধ্যমে কি এই স্বপ্নগুলো পূরণ হয়? না, কোনোদিনও হয় না। কেন হয় না? আমরা সবসময় কি করি? কম্প্রোমাইজ জীবনযাপন করি, মানে ত্যাগ করা জীবনযাপন ভালোবাসি। কম্প্রোমাইজ, সবসময় ত্যাগ করা জীবনযাপন ভালোবাসি। তো আমাদের কাছে এমনই একটা রাস্তা আছে, আমরা যার মাধ্যমে এই সব স্বপ্ন পূরণ করতে পারবো। তার একটা উদাহরণ দিচ্ছি। এখানে কি বলছে? সাপোজ ইউ ওয়ান্ট টু গো এট মুন। সাপোজ একটা উদাহরণ দিচ্ছে যে আমাদের, সাপোজ আমরা
স্বপ্ন হচ্ছে কি যে সাপোজ আমরা চাঁদে যাব, আমি বা আমরা চাঁদে যাব। তো চাঁদে যাওয়া যায় এটা আমরা সবাই জানি, চাঁদে লোক গিয়েছে, ঠিক আছে। চাঁদে যাওয়ার স্বপ্ন ঠিক আছে, আমার স্বপ্ন আমি চাঁদে যাব, কিন্তু আমার ড্রিম ঠিক আছে, ড্রিম হচ্ছে রিচ দ্যাট মুন, আমরা চাঁদে যাব। তো আমাদের যে চাঁদে যে যাব আমরা, তো আমাদের যে বাহনটা নিয়ে আমরা যাব, সেই বাহনটা হচ্ছে কি সাইকেল। বলেন তো সাইকেল নিয়ে চাঁদে যাওয়া সম্ভব? কোনোদিনও না, কোনোদিনও সম্ভব হবে না। আমাদের যাত্রাটা কি হবে? ভেরি হার্ড। বোঝা গেল? আমাদের আমাদের যাত্রাটা কি হবে? আমাদের যাত্রাটা হবে ভেরি হার্ড। বোঝা গেল? তো সেটা হচ্ছে কি আমাদের এখানে আমাদের এমন একটা রাস্তা আছে যার মাধ্যমে দেখেন, এখানে একটা উদাহরণ দিতে যে দেখেন সাইকেল নিয়ে যদি আমরা চাঁদে যাই তো আমরা কখনো চাঁদে পৌঁছতে পারবো না, আর সাইকেলের বদলে যদি আমরা রকেট নিয়ে যাই তো আমরা চাঁদে যাইতে পারবো। পাবো কিনা? কিনা? তো যাবো। আর আমাদের কি হবে? চাঁদে যাইতে গেলে আমাদের কি করতে লাগবে? আমাদের রকেটেরই প্রয়োজন। তো আমাদের এমনই একটা ভেহিকেল আমার শেপ সব ডাইরেক্ট দিচ্ছে, এমনই একটা ভেহিকেল, মানে এমনই একটা বাহন যার মাধ্যমে শেপশপ ডাইরেক্ট দিলসে আপনাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছে যে ইউ হ্যাভ সিলেক্টেড এ রাইট ভেহিকল, যে আপনারা একটা সঠিক, আপনারা সবাই একটা সঠিক প্ল্যাটফর্ম চয়েস করছেন যার মাধ্যমে আপনাদের প্রত্যেকটা স্বপ্ন পূরণ হবে। তো এটা আমাদের বিজনেস প্ল্যাটফর্ম, সেটার নাম হচ্ছে শেপশপ ডাইরেক্ট দিলসে। আমরা আমাদের এটা হচ্ছে বিজনেস প্ল্যাটফর্মের শর্ট নাম। আমাদের বিজনেস প্ল্যাটফর্মের ফুল নাম হচ্ছে সেভ এন্ড সিকিউর অনলাইন মার্কেটিং প্রাইভেট লিমিটেড। বোঝা গেল? এটা আমাদের বিজনেস ফুল নাম। অনেকে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনাদের কোম্পানির ফুল নাম কি, তো আপনারা এটাকে বলবেন যে আমাদের কোম্পানির ফুল নাম হচ্ছে সেভ এন্ড সিকিউর অনলাইন মার্কেটিং প্রাইভেট লিমিটেড। তো আমাদের বিজনেস স্টার্ট করে জানুয়ারি 2001 সাল থেকে। আমাদের বিজনেস প্ল্যাটফর্ম, আমাদের কোম্পানি কাজ স্টার্ট করে জানুয়ারি 2001 সাল থেকে। আর অল ওভার ইন্ডিয়া, পুরো ভারতবর্ষের মধ্যে একটাই অফিস, সেটা কোথায় আছে? A324 জনকপুরি, নিউ দিল্লির মধ্যে আছে। বোঝা গেল? আপনাদেরকে অনেকে জিজ্ঞাসা করতে পারে, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, যে আপনাদের কোম্পানির অফিস কোথায়? তখন আপনারা বলবেন যে আমাদের কোম্পানির অফিস অল ওভার ইন্ডিয়া, পুরো ভারতবর্ষের মধ্যে একটাই অফিস আছে, সেটা নিউ দিল্লি জনকপুরীর মধ্যে আছে। বোঝা গেল? আর আমাদের কোম্পানি 20 বছর কমপ্লিট, 21 বছর রানিং, অল ওভার ইন্ডিয়ার মধ্যে, পুরো ভারতবর্ষের মধ্যে। তো 20 বছর আজ পর্যন্ত কোনো কোম্পানি হয় নাই, অনলি শেপশপ। তো আমি বলবো শেপশপের জন্য একবার একটা তালি দেন। আর শেপশপের 20 বছর, 21 বছর থেকে রানিং চলছে, আর 21 বছরের কোম্পানির মধ্যে আপনারা প্রত্যেকটা লিডার আছেন। তো শেপশপ যে এত ভাগ্যবতী, ভাগ্যবান, তার সাথে সাথে আপনারা সবাই ভাগ্যবান যে আপনারা শেপশপ কোম্পানির মধ্যে জয়েন আছেন। বোঝা গেল? এখানে আইএসও সার্টিফিকেট কোম্পানি, গভর্নমেন্ট আন্ডারটেকিং এ চলে ভারত সরকারের। কারণ দেখেন এখানে 20 বছর থেকে চলতেছে, গভর্নমেন্টে ভারত সরকারের গাইডলাইন মেনে চলতেছে। ভারত সরকার যেভাবে নিয়ম রুল সিস্টেম তৈরি করে দিচ্ছে, সেই নিয়ম রুল মেনেই আমাদের শেপশপ কোম্পানি চলতেছে। আওয়ার ব্র্যান্ড শেপশপ ডাইরেক্ট ডিলসে কি করে, কি কাজ, শেপশপের কি কাজ, আমাদের এটা জানা খুবই জরুরি। শেপশপ হচ্ছে কি করে? আমার ব্র্যান্ড ইন্ডিয়ার মধ্যে টপ কিছু ব্র্যান্ড আছে, নাম্বার 1 কিছু ব্র্যান্ড আছে। আমাদের শেপশপ তাদের সাথে পার্টনারশিপ হয়ে, মিলিত হয়ে, তাদের সাথে পার্টনারশিপ করে কাজ করতেছে। যেমন কি কি আছে? সেভ এয়ার, সেভ ট্রাভেল, সেভ রাইডার, হাওমা, জিনো, লান্না লাবানা, মিয়া কাসা, জিওয়েলডি, স্কট মুডা, হ্যাঁ, স্টিভিলি, গ্রাসিম, রেমন্ড, হ্যাঁ, কিং লুথার, হোমেস, গ্রাডো, বারগুইন। তো ইন্ডিয়ার মধ্যে এই সমস্ত হচ্ছে কি, এই সমস্ত হচ্ছে ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 ব্র্যান্ড, নামি দামি ব্র্যান্ড। তো আমাদের শেপশপ কি করছে? এনাদের সাথে মিলিত হয়ে, পার্টনারশিপ হয়ে, মিলিত হয়ে কাজ করতেছে। বোঝা গেল? তো এখানে কি বলছে? 5 পাওয়ার বিসিসি ডাইরেক্টর অফ আওয়ার কোম্পানি। তো অনেকে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনারা যে কোম্পানির মধ্যে কাজ করেন, শেপশপের মধ্যে কাজ করেন, সেই শেপশপের মালিক কয়জন? সেই শেপশপের মালিক কয়জন আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে। তো তখন আপনারা কি বলবেন? যে আমাদের কোম্পানির মধ্যে 5 জন ডাইরেক্টর বা 5 জন মালিক। সেই মালিকরা আবার কি, যে এই 5 যে বন্ধু আছে, দেখা যাচ্ছে তো স্ক্রিনে, দেখা যাচ্ছে ফটো? Yes, yes. তো এই যে 5 জন যে মালিক আছে, এই 5 জন আবার কখনো ভাবে না যে ওনারা কোম্পানির মধ্যে মালিক। ওনারাও কি ভাবে? যে আমরাও একজন শেপশপ কোম্পানির কর্মচারী, ওনারাও কর্মচারী হিসেবে ওখানে কাজ করে। তো এই যে 5 জন মালিক আছে, এই 5 জন মালিক আবার দেখেন কোন কোন সেক্টর নিয়ে কাজ করে, সেটা আমি একটু ক্লিয়ার করে দেই। তো এখানে ডাইরেক্টর অপারেশন কে দেখে? মিস্টার রজত বর্মা স্যার। ডাইরেক্টর ফাইন্যান্স কে দেখে? মিস্টার হরিশ চন্দ্র স্যার। ডাইরেক্টর টেকনোলজি কে দেখে? মিস্টার
সিদ্ধার্থ সেকাল স্যার। ডাইরেক্টর মার্কেটিং মিস্টার রাজ আনন্দ স্যার। ডাইরেক্টর অ্যাডমিশন কে থাকে মিস্টার রাজপাল অরোরা স্যার। দেখেন আজকের দিনে আমি একটা উদাহরণ দেবো, ছোট্ট একটা উদাহরণ দেবো, যে অনেকে জিজ্ঞাসা করতে পারে যে কোম্পানির তো মালিক একজনে হয়, কিন্তু তোমার কোম্পানির আবার 5 জন কেন মালিক? অনেকে জিজ্ঞাসা করতে পারবেন, তো পারে। তো আপনারা তাকে একটা কথাই বলবেন, দেখেন আমরা যদি সাপোজ আমি যদি বা আমরা যদি দিনহাটা থেকে কুচবিহারে যাই বা দিনহাটা থেকে দিল্লি যাই, সাপোজ আমার বাহন যে কোনো হতে পারে, সেটা আমার বাসও হতে পারে, ট্রেনও হতে পারে, আবার এরোপ্লেনও হতে পারে। আমরা যেখানে যাই না কেন সেখানে কি থাকবে, যে ড্রাইভার একটা, যদি ওই ড্রাইভার একটা থাকে, তাহলে ওই বলেন তো আমাদের যাত্রাটা ভয়াবহ হবে না পুরো একদম এনজয় করে যাব? নিশ্চয়ই ভয়াবহ হবে। তো তাকে এটাই বলবেন যে দেখেন আমাদের 5 জন ডাইরেক্টরের মধ্যে কারো যদি মন খারাপ, একজনের মন খারাপ হয়ে যায়, তো 4 জন যে ওনাকে গিয়ে তাকে সামলাতে পারবে, হবে কিনা? তো আমাদের বিজনেস, আমাদের কোম্পানি চারো দিক দিয়ে ব্যতিক্রম। 5 জন ডাইরেক্টর 20 বছর 21 বছর থেকে কাজ করতেছে, আর 5 জন ডাইরেক্টর মিল মহব্বতে কাজ করতেছে। ঠিক আছে? তো 21 সেঞ্চুরিজ বিজনেস, আমরা যে বিজনেসটা করি, সেসব বিজনেসটা করি, এটা আমাদের খুবই জানানো দরকার। অনেকে জিজ্ঞাসা করে আপনারা কি কাজ করেন, কি বিজনেস করেন, তো তাকে বলবেন আমরা একটা এমএলএম মার্কেটিং এ কাজ করি, মাল্টি লেভেল মার্কেটিং এ কাজ করি। আর মাল্টি লেভেল মার্কেটিং এ যে কাজটা করি সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস করি, আর নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে করি কাজটা। বোঝা গেল? মাল্টি লেভেল মার্কেটিং, ডাইরেক্ট সেলিং বিজনেস কাজ করি আমরা। 100% লিগ্যাল কোম্পানি। অনেকে জিজ্ঞাসা করতে পারে যে আপনাদের কোম্পানির কি ডকুমেন্ট আছে, কি লিগ্যালিটি আছে, তাকে বলবেন আমাদের কোম্পানি 100% লিগ্যাল কোম্পানি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে লিগ্যাল কোম্পানি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে একটা সার্টিফিকেট আছে, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। আমাদের ডাইরেক্ট সেলিং, ভারতবর্ষের মধ্যে ডাইরেক্ট সেলিং বিজনেস করতে গেলে ফার্স্ট একটা সার্টিফিকেটের প্রয়োজন হয়, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। আমাদের কোম্পানির এটাও আছে, 100% লিগ্যালিটির দিক দিয়ে 100% লিগ্যাল কোম্পানি। তো এখানে একটা কথা বলছে, খুব এটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে ট্রেডিশনাল ভার্সেস নেটওয়ার্ক মার্কেটিং। ট্রেডিশনাল মানে হচ্ছে কি, আমরা যে সমস্ত কাজ করি, যারা দেখবেন ট্রেডিশনালের মধ্যে কারা পড়ে, যারা চাকরি করে, যারা কৃষি কাজ করে, যারা হচ্ছে তোমার রাজমিস্ত্রির কাজ করে, যারা তোমার হচ্ছে দোকানদারি কাজ করে, এই সমস্ত হচ্ছে কি ট্রেডিশনাল মার্কেট। আর নেটওয়ার্ক মার্কেটিং কি? নেটওয়ার্ক মার্কেটিং যেটা আমরা বর্তমান যে বিষয়ে আপনাকে বোঝাচ্ছি, আমরা জুমে যাকে আমরা সামনাসামনি দেখতেছি, এটাকে বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং। তো এখানে একটা উদাহরণ দিচ্ছে যে ট্রেডিশনাল নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে তফাৎটা কি। ট্রেডিশনালে কি হয়, দেখবেন কোনো ব্যক্তি যদি চাকরিও করে উনি, তো দেখবেন ওনার একটা টাইম থাকে, যে ওনার সকালে 8টায় যাইতে লাগবে, বিকেলে 4টায় বাড়ি আসতে লাগবে। বোঝা গেল? তো ওনাদের প্রত্যেক দিন একই কাজ, আবার ওনার প্রত্যেক দিন একই ইনকাম, এক মাসে ওনার একই ইনকাম। তো দেখেন 1 বছর প্রথম ফার্স্ট এখানে বলছি কি ফার্স্ট ইয়ারও ওনার সেম কাজ, ওই 8 ঘন্টা কাজ করবে 30 দিন করে। আবার সে ঠিক 5 ইয়ার্সে আসে ওই 8 ঘন্টা করে কাজ করবে 30 দিনে। আবার সেম এইভাবে করতে করতে দেখবেন উনি যখন 35 বছরও উনি কাজটা করতেছে, তো দেখবেন ওই কাজের পরিমাণ ওনার 8 ঘন্টায় থাকে, আর ওনার দিন 30 দিনেই থাকে। কিন্তু ওনার ইনকাম দেখবেন কি, উনি ওই 1 বছরও যা ইনকাম করছিল, ওনার 35 বছরও সেম ইনকামে থাকে। ইনকাম কখনো ওনাদের বাড়ে না। বোঝা গেল? ওনাদের মেহনতও এক থাকে, আবার ইনকামও ওনাদের বাড়ে না। তো আমাদের কি থাকে দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং এ কি থাকে, নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা কোনো ব্যক্তি ফার্স্ট যখন যুক্ত হই, যুক্ত হওয়ার সাথে সাথে আমাদের কি হয়, অনেকের সাথে সাথে ইনকাম আসা শুরু হয় না, আবার অনেকে আসে। তো এখানে কি বলছে, যুক্ত হওয়ার পরে 6 মাস, 6 মাস কি বলছে, 6 মাস আপনাকে কি করতে লাগবে, এই যে ট্রেনিং, মিটিং, শেখাশেখি, এই সমস্ত প্ল্যান, প্রোগ্রাম ফলো আপ করতে লাগবে। করতে করতে আপনার কি হবে, 6 মাস আপনার খুব একটা ইনকাম আসবে না, তো আপনার পরিশ্রম খুব হবে, ইনকাম কম আসবে। তারপরে 12 মাস, 1 বছরের মাথায় দেখবেন আপনার একটু একটু পরিশ্রম কমবে, আবার ইনকাম একটু বাড়বে। ঠিক 18 মাসে দেখবেন আপনার আরো পরিশ্রম কমে যাবে, ইনকাম বাড়বে, কারণ তখন আপনার টিম বাড়তে থাকবে। ঠিক আছে? তারপর 24 মাসে যখন আসবেন, দেখবেন আরো আপনার পরিশ্রম কমবে, কিন্তু ইনকাম আপনার বাড়বে। এইভাবে দেখেন 30 মাস, 36 মাস পর দেখবেন আপনার কি হবে, ইনকাম, আপনার পরিশ্রম থাকবে জিরো, কোনো পরিশ্রম থাকবে না, আর আপনার ইনকাম থাকবে আনলিমিটেড। বোঝা গেল? সেটা কি রকম, আমি একটা উদাহরণ দেই, যে আমাদের জাহানুর মহাগুরুজিকে আমরা অনেকেই চিনি, জাহানুর গুরুজিকে, ইকবাল গুরুজিকে, রোহিত গুরুজিকে আমরা চিনি কিনা? চিনি তো, সবাই চিনি কি? ইয়েস অর নো? চিনি, সবাই চিনি আমরা।
তো দেখেন আজকের দিনে আমি যে প্ল্যান দিচ্ছি এখানে, আমাদের রোহিত গুরুজি আছে, জুয়েল গুরুজি আছে, আমরা যে এখানে প্ল্যানটা দিচ্ছি, তো বলেন তো এই প্ল্যানের মধ্যে যে অ্যাক্টিভিটিটা সাকসেসফুল অ্যাক্টিভিটিটা আসবে, তো তার বেনিফিট আমাদের জাহানুর মহাগুরুজি, রোহিত মহাগুরুজি এন্ড ইকবাল মহাগুরুজি পাবে কিনা? পাবে তো নিশ্চয়, পাবে কিনা? তো এটা হচ্ছে কি আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ার, যে আমরা এক সময় জাহানুর মহাগুরুজিরও সেম এইরকম ছিল, তো এখন দেখেন ধীরে ধীরে জাহানুর মহাগুরুজির কোনো কাজ নেই, ওনার বসে বসে ঘরে থাকা, এসি রুমে থাকা, আর ইনকাম আনলিমিটেড, প্রত্যেক সপ্তাহে টকাটক ইনকাম আসতেছে। বোঝা গেল? তো ধীরে আমাদের ফার্স্ট একটু পরিশ্রম করতে লাগবে, আর যখন আমাদের টিম গঠন হয়ে যাবে তখন আমাদের পরিশ্রম কমবে, আমাদের ইনকাম আনলিমিটেড আসা শুরু হবে। বোঝা গেল? ক্লিয়ার? এটা বোঝা গেছে? তো এখানে একটা কি বলছে, শেপশপ গিভ ইউ প্যাসিভ ইনকাম। শেপশপ আমাদেরকে প্যাসিভ ইনকামও দেয়। ইনকাম আবার দুই ধরনের হয়, সেটা আমাদের জানানো দরকার, খুব জানা দরকার। ইনকাম দুই ধরনের হয়, সেটা হচ্ছে কি একটা হয় প্যাসিভ ইনকাম, একটা হয় অ্যাক্টিভ ইনকাম। তো প্যাসিভ ইনকামটা কি? আমরা হচ্ছে যখন অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকামের মধ্যে তফাৎ কি? আমরা অ্যাক্টিভ মানে যে কোনো কাজ যদি আমরা অ্যাক্টিভ ভাবে করি সেটাকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম। বোঝা গেল? অ্যাক্টিভ কি রকম? আজকে যদি আমরা কেউ রাজমিস্ত্রি কাজ করি বা কোনো জমিতে কৃষি কাজ করি, যদি রাজমিস্ত্রি কাজে যাই তাহলে আমাদের ইনকাম আসবে, সেটাকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম। আর আমাদের শেপশপ কি দেয় আপনাদেরকে? প্যাসিভ ইনকামও দেয়। সেটা কি রকম করে? যে আমরা যদি সাপোজ আজকের দিনে, আজকে অনেকে আমার টিমে আছে, এখানে অনেকেই আছে, হ্যাঁ, হয়তো আমি তাদেরকে চিনিও না, কিন্তু তিনি আমাদের টিমে যুক্ত আছে। বলেন তো তার ইনকাম আমি পাচ্ছি কিনা? হয়তো আমি তাদেরকে চিনিও না, কিন্তু তাদের ইনকাম আমরা পাইছি, এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। তো এমনও একটা সময় আসবে যে আমরা যদি বাড়ির মধ্যে ঘুমাইও তো তারও ইনকাম পাবো। সব এমনই একটা জিনিস যে ঘুমে যদি থাকি, যতক্ষণ ঘুম পারবো অত ইনকাম আসতে থাকবে। তো যেমন আজকে দিনে এই সারেরা পাচ্ছে কি বলছে, জিন্দেগি কি সাদবি, জিন্দেগি কি বাদবি। বুঝা গেল? জিন্দেগি কি সাদবি, জিন্দেগি বাদবি মানে জিন্দেগি জীবনটা যতক্ষণ আছে ততক্ষণও সব আছে, আবার যতক্ষণ জীবনটা যখন নাই তখনও সব আছে। বুঝা গেল? সেটা আমি ক্লিয়ার দিচ্ছি। আজকে এই দুইজন যে আছে, একজনের নাম হচ্ছে শ্যাম সুন্দর আর একজনের নাম হচ্ছে অবদেশ কুমার। তো এনারা আজকের দিনে আমাদের দুনিয়ার মধ্যে নাই, পৃথিবীর মধ্যে নাই, কিন্তু এনাদের টিম কাজ করতেছে পৃথিবীর মধ্যে, ইন্ডিয়ার মধ্যে কাজ করতেছে। তো দেখেন ওনারা আজকের দিনে সমাজ আমাদের পৃথিবীর মধ্যে নাই, কিন্তু ওনাদের টিম কাজ করতেছে, ওনাদের টিমের ইনকাম দিয়ে ওনার সংসার পুরো চলতেছে। দেখেন আজকের দিনে এনাদের পরিবার, ঠিক আছে? তো দেখেন আজকের দিনে এনারা যদি অন্য কোনো কাজ করে যেত, কোনো রাজনীতির কাজ, কৃষিকাজ বা কোনো চাকরি করে মারা যেত, তো কি হইতো? হয়তো না হলে কি হতো, যদি কোনো কাজ করে মারা যেত তাহলে তো ওনার বিবি বাচ্চার কি হতো, হয়তো কারো বাড়িতে যে কাজ করা লাগতো বা কোথাও যে কাজ করতে লাগতো, কারো ছোট ছোট বাচ্চাদের দোকানে কাজ করতে লাগতো। তো এই সমস্ত হচ্ছে কি, এই সমস্ত সোচ আমাদের রাখতে লাগবে। সেটা হচ্ছে কি আমরা যে কাজে করি না কেন তার পাশাপাশি আমাদের এটা ধারণা নিতে লাগবে, যেহেতু আমরা একটা শেপশপ প্ল্যাটফর্ম পাইছি, সেটাকেও আমরা একটু মাইন্ড দিয়ে কাজ করব। বোঝা গেল? তো এখানে কি আছে, আমি যে সমস্ত কথাগুলো বললাম এই সমস্ত কথাগুলো আমাদের কি করতে লাগবে? এই সমস্ত কথাগুলো আমাদের সবসময় মানতে লাগবে। বোঝা গেল? আর আমি এখন যে সমস্ত কথা বলবো এই সমস্ত কথা আমাদের সবসময় করতে লাগবে, আমাদের খাতা কলমে করতে লাগবে, মনেও রাখতে লাগবে, প্লাস আমাদেরকে খাতা কলমে করতে লাগবে। সেটা কি? এখানে একটা কথা বলছে সাকসেস পথ। সাকসেস পথ, এই সাকসেস পথ মানে কি? পথ মানে আমরা জানি রাস্তা। তো সাকসেস মানে হচ্ছে কি সফল বা সফলতা, সফলের রাস্তা। তো এই সফলের রাস্তাটা দেখেন আমরা সবের মধ্যে যুক্ত হচ্ছি, সবাই জানি। যতদিন আমরা প্ল্যান দেখি যে আপনার লেফট সাইড এন্ড রাইট সাইডে যেদিন 10,000 লোক হবে, আপনার টিম কাজ করে 10,000 লোক হবে, তখন আপনার একটা লেভেল হবে, সেই লেভেলটার নাম হচ্ছে ডায়মন্ড ক্লাব লেভেল। আর এই লেভেল যখনই আপনার হবে তখন আপনাকে কি বলবে, আপনি তখন সাকসেস হয়ে যাবেন, তখন আপনার একটা পার উইক একটা ইনকামের রাস্তা থাকবে। ঠিক আছে? তো সেটা কি রকম আমি বলবো, যে সাকসেস পথটা, এই সাকসেস পথ দেখেন, সাকসেস হতে গেলে কিন্তু সাকসেস আসানিতে পাওয়া যায় না। ফট করে আমরা যদি বলি যে আমি সাকসেস হব, তো সম্ভব না। তো সাকসেস পেতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে কিনা? আসবে কিনা? তো সেটা হচ্ছে কি, এই রাস্তাটা যে অতিক্রম করতে যাই, এই রাস্তা অতিক্রম করতে আমাদের অনেক বাধা বিপত্তি, বিপদ আপদ অনেক কিছু আসতে পারে। তো এই রাস্তা পথ, এই পথের আবার কি বলছে, PATH পথ। এই পথটাকে পি ফর কি বলছে? পি ফর প্যাশেন্স।
প্যাশেন্স মানে আমরা জানি কি ধৈর্য, জানি কি না? প্যাশেন্স মানে হচ্ছে কি ধৈর্য। তো আমাদের এই বিজনেসটা এমনই একটা বিজনেস, এই বিজনেসে হচ্ছে ধৈর্যের বিজনেস। বোঝা গেল? আমাদের একটা ধৈর্যের বিজনেস, ধৈর্য রাখতে লাগবে। সেটা ধৈর্য কি রকম রাখতে লাগবে, সেটা কি রকম? দেখা গেল আমরা অনেকে কি করি, 10টা 20টা লোকে প্ল্যান দেখাই, প্ল্যান দেখার পরে কি হয়ে যায় যে হয়তো কেউ অনেকে জয়েন করে না। 10টা লোককে প্ল্যান দেখালাম বা 10টা 11টাকে প্ল্যান দেখালাম, তো হয়তো ওনারা জয়েন করতেছে না। তো আমরা ওখানে কি হয়ে যাই, ধৈর্য হারা হয়ে যায়। কি বলি, আমরা 10-20টা লোককে প্ল্যান দেখালাম, কেউ জয়েন করলো না, মনে হয় শেষ সময়ের মধ্যে কেউ জয়েন করে না। না, এই চিন্তাধারা রাখবেন না, শেষ সময়ের মধ্যে জয়েন করে, অনেক করে। তো আমাদের এটা রাখতে লাগবে যে 10টা-20টা লোকে প্ল্যান দেখাচ্ছি, তো এনারা করে নাই তো, কিন্তু আমার এমনও তো হতে পারে যে 11 নম্বর 12 নম্বর লোকটা আমার জন্য ওয়েট করে থাকতে পারে, আমি তাকে যাই প্ল্যান দেখাই, ভালো করে প্ল্যান দেখাই। তো আমরা কখনো ধৈর্য হারা হব না, যে কোনো বিষয়ে আমরা ধৈর্য হারা হব না। ধৈর্য এমনই রাখতে লাগবে। আমি একটা উদাহরণ দিয়ে বলি যে একটা মা যখন দেখেন গর্ভবতী হয়, তো যতক্ষণ না ও ওনার দেখেন এই গর্ভবতী অবস্থায় ওনার দেখেন অনেক অসুবিধা হয়, হয় কি না? তো উনি তো এই ধারণাটা তো উনার মধ্যে আসতে পারতো যে আমি আর এত কষ্ট আমি করতে পারবো না, এটা করতে পারবো না। তো দেখেন ওনার একটা গর্ভবতী মানে একটা টাইম থাকে, সেটা হচ্ছে 10 মাস 10 দিন। তো তার আগে যদি উনি ওই মাটা যদি ভাবে যে আমি আমার বাচ্চাটাকে 6 মাসের মধ্যে দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে আনবো, সে আসতে পারবে? কোনোদিনও সম্ভব না। তো এটা হচ্ছে কি ধৈর্য। যদি ওই মাটা ধৈর্যহারা হয়, তাহলে কি ওই বাচ্চাটা আসতে পারবে পৃথিবীর মধ্যে? না, কোনোদিনও না। তো আমাদের এইরকমই একটা ধৈর্য রাখতে লাগবে যে আমরা যতক্ষণ এখান থেকে সাকসেস হচ্ছি, ততক্ষণ আমরা কখনো ধৈর্য হারা হবো না। প্ল্যান দিতে থাকবো। কেউ না আমার জন্য ওয়েট করে আছে, অপেক্ষা করে আছে। তার বাড়িতে যাই, তাকে যা প্ল্যান দেখাই। তারপরে কি বলছে, এ ফর অ্যাটিটিউড। অ্যাটিটিউড মানে হচ্ছে আমাদের কি নজরিয়া। বোঝা গেল? এই নজরিয়া, অ্যাটিটিউড হচ্ছে নজরিয়া। নজরিয়া আবার দুই ধরনের হয়, একটা হয় পজিটিভ, একটা হয় নেগেটিভ। তো পজিটিভটা কি রকম, যে পজিটিভ আর নেগেটিভ কি রকম, একটা হচ্ছে ভালো, একটা খারাপ, আমরা সবাই জানি। তো অ্যাটিটিউড এইরকমই আমরা রাখবো, সেটা হচ্ছে কি যে অনেক সময় দেখবেন অনেকের প্যাকেজ আসতে লেট হয়, হয় কি না? যে অনেকে যুক্ত হয়, 1 মাস হয়ে গেল, প্যাকেজ এখনো পাইলো না, বা প্যাকেজটা আসলো না, বা প্যাকেজটা আসে কোথাও আটকে আছে। তো অনেকে কি ভাবে, 1 মাস হয়ে গেল, এখন আমার 10 দিন হয়ে গেল, প্যাকেজটা আসলো না, হোপলেস হয়ে যায়। সে কি অ্যাটিটিউড মানে নেগেটিভ চিন্তাধারা করা শুরু করে। কি বলে, প্যাকেজে আসি না, প্যাকেজ আসুক তারপরে কাজ করব। এইরকম আমরা করব না। আমাদের নজরিয়ে সবসময় পজিটিভ থাকবে। আরে ভাই, প্যাকেজ আসে নাই তো আসবে, একটু হয়তো কোনো কারণবশত লেট হচ্ছে, কিন্তু প্যাকেজ 100% আসবে। বোঝা গেল? তারপরে এখানে কি বলছে, টিচিবিলিটি। টিচিবিলিটি মানে হচ্ছে কি শেখার আগ্রহতা রাখবো। টিচ এবিলিটি মানে হচ্ছে শেখার আগ্রহতা রাখবো। নিজে শিখবো এবং টিমকে শেখাবো, নিজে শিখবো এবং টিমকে শেখাবো। নিজের চাহিদা রাখবো টিম শেখার জন্য, টিমকেও চাহিদা করাবো শেখার জন্য। বোঝা গেল? সেটা কি রকম, যে টিচিবিলিটি আমরা এরকম রাখবো, সেটা কি রকম শেখা, যে আমাদের যেমন আজকে একটা এফআইএম ট্রেনিং হচ্ছে, এফআইএম ট্রেনিং হচ্ছে, এটা আমাদের একটা শেখা হচ্ছে। আমরা এখানে অনেকেই আছি যে এফআইএম ট্রেনিং আমরা কমসে কম 10 বার 20 বার করে নিছি, তারপরেও আজকে আমরা এখানে আসি। তো আমরা কি নিশ্চয়ই শেখার জন্য আসি, নাকি না? শেখার জন্য আসি কিনা? তো সেটা হচ্ছে কি, তো আমাদের শিখতে লাগবে। শেখাটা কি রকম, এই যে ছোট ছোট আমাদের মিটিং হয়, গ্রুপ মিটিং হয়, এফআইএম ট্রেনিং হয়, তারপরে আমাদের অনেক সময় বাইরের মধ্যেও ট্রেনিং প্রোগ্রাম হয়, আমরা অনেকে যাই, অনেক সময় যাই। তো এই সমস্ত কি আমরা ট্রেনিং মিটিং এ যতই যাব, ট্রেনিং মিটিং এ যত কানেক্ট হবো, তো আমরা শিখতে পারবো। আর যখনই আমরা শিখতে পারবো না, তখনই আমরা মানুষকে বলতে পারবো, তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবো। বোঝা গেল? আর এইচ ফর, এটা হচ্ছে কি এইচ ফর হনেস্টি। তো হনেস্টি মানে হচ্ছে সততা। আমাদের প্রত্যেকটা টিম মেম্বার, শেফসবের টিম মেম্বার, প্রত্যেকটা লোকের মধ্যে এই জিনিসটা সবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা কখনো আমাদের টিম মেম্বারে সে অনেকে, আমরা এই বিজনেসের মধ্যে অনেকে অনেক ছেলে মেয়ে আছে, আছে কিনা? অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, আবার অনেক সুন্দর সুন্দর ছেলে মেয়ে আছে, ছেলে আছে, থাকে কিনা? তো আমরা কখনো তাকে ওই নজরে দেখবো না। ঠিক আছে? আমরা একটা বিজনেস পার্টনার, আর দেখবেন যারা বিজনেস পার্টনার হয়, তারা কখনো ওই সমস্ত করে না। দেখবেন তারা সবাই মিলিত হয়ে একদম বিজনেস পার্টনার, তো বিজনেস পার্টনার হিসেবে কাজ করে। বোঝা গেল? তো আমরা এই বিজনেসের একটা বিজনেস পার্টনার, একটা পার্ট। তো আমরা কখনো এই সমস্ত করব না। ঠিক আছে? যদি এইরকম কারো মধ্যে থাকে, তো আমি এটা বলবো যে আমাদের যে আপনাদের যে আপলাইন থাকে, যে ইমিডিয়েটলি আপলাইন, সে যে হোক না কেন, তাকে বলবেন, কিন্তু না বলে কোনো গলত কাজ, মানে গলত কদমে পা দিবেন না।
যদি থাকে আমরা তার কথাবার্তা, তার ফ্যামিলির সাথে কথাবার্তা বলে সেটা করাবো, ঠিক আছে? কিন্তু গলত কদমে পা দিবেন না। এটা হচ্ছে হনেস্টি। হনেস্টি আবার দুই ধরনের হয়, সেটা হচ্ছে একটা হয় আমাদের টাকা পয়সার দিক দিয়ে, একটা হয় চরিত্রের দিক দিয়ে সততা, ঠিক আছে? হনেস্টি, সততা। সেটা কিরকম? টাকা পয়সা অনেকে আমরা জয়েন করে, দেখা গেল কোনো ব্যক্তির প্যাকেজের রেট হলো 12,292 টাকা, ঠিক আছে? তো যে আপলাইন ওনাকে, যে সিনিয়র ওনাকে জয়েন করাচ্ছে, সেই সিনিয়রের সততা কি থাকবে? তার কাছ থেকে 12,292 টাকায় নেওয়া, ঠিক আছে? আবার যিনি জয়েন হচ্ছে তারও মধ্যে সততা রাখতে লাগবে, সেও তাকে 12,292 টাকায় দেওয়া। এটা হচ্ছে তার সততা। তো আমরা এরকম সততা রাখবো। আর একটা চরিত্রের দিক দিয়ে বললামই আমি, যে আমরা কখনো আমাদের টিম মেম্বারকে ওই সমস্ত নজরে দেখবো না, কখনো দেখবো না। আমরা এটাই ভাববো যে এটা আমার ভাই, এটা আমার বোন, এটা আমার দাদা, এই নজরেই ভাববো। বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের সাকসেস পথ। আর এই চারটে জিনিস যদি আমরা আমাদের সবসময় মনের মধ্যে গেঁথে নিয়ে থাকি, সবসময় মনের মধ্যে ধারণা করি, তো আমরা এখান থেকে 100% সাকসেসে যেতে পারবো। বলেন তো এই চারটে জিনিসের মধ্যে, বলেন তো আপনার সবই ভালো, আপনার সততা ভালো, আপনার শেখার খুব চাহিদা, আপনার নজরিয়া খুব সুন্দর ভালো, কিন্তু আপনার মধ্যে ধৈর্য নাই, আপনি সাকসেস হতে পারবেন? কোনোদিনও না, কোনোদিনও হতে পারবো না। এই চারটে জিনিস আমাদের মধ্যে রাখতেই লাগবে। সে সাকসেস হতে গেলে আমার এই চারটে জিনিস রাখতেই লাগবে। তো আমরা এই চারটে জিনিস রাখবো, তো রাখবো। এখানে কি বলছে? হোয়াট টু ডু অনলি থ্রি থিংস গিভ ইউ 100% সাকসেস। এখানে তিনটে থিংস, মানে তিনটা আমাদের থিং দিছে, এই তিনটা যদি আমরা মানি, তো এখান থেকে আমরা 100% সাকসেস পাবো। সেটা প্রথমে কি বলছে? আমাদের 100% এর মধ্যে 90% মানে 90% এক্সাইটমেন্ট রাখতে লাগবে। এক্সাইটমেন্ট মানে জোশ। জোশ কিরকম? কথাবার্তায়, মানুষের সাথে কথাবার্তা জোশে কথা বলবো, এমন না যে মুখ বন্ধ করে আস্তে আস্তে কথা বলবো, না, আমরা তাকে জোশে কথা বলবো। বোঝা গেল? জোশ দেখে কথা বলে, এক্সাইটমেন্ট। আমার কাজের যে এই সপ্তাহে যদি আমার 1000 টাকা চেক আউট হয়, তো আমি ভাববো যে আগের সপ্তাহে আমি 10,000 টাকা চেক আউট করবো। এটা আমাদের মধ্যে একটা জোশ রাখতে লাগবে। বোঝা গেল? ঠিক আছে? যদি এই সপ্তাহে আমি 1000 টাকা চেক আউট করি, তো এই ধারণা রাখবো যে আমি, আমার মধ্যে জোশ রাখবে এটাই যে আমি আগের সপ্তাহে 10,000 এর চেক বানিয়ে দেখাবো। ঠিক আছে? তো এখানে তারপরে কি বলছে? 100 এর মধ্যে 8% টেকনিক। দেখেন, 8% টেকনিক রাখতে বলছে। 100 এর মধ্যে 8% টেকনিক, আর বাকি 92% শেপস অফ এন্ড সিস্টেম এন্ড আপলাইন। আপনাদের কোনো টেকনিক লাগাতে লাগবে না। যে টেকনিকটা আছে 8% টেকনিক খালি ইস্তেমাল আপনারা সবাই করবেন, আর বাকি সব মহাগুরুজি এন্ড সিস্টেম, সাকসেস সাপোর্ট সিস্টেম। বোঝা গেল? নিজের দিমাগ লাগাতে লাগবে না, মহাগুরুজি লাগে দাও, মহাগুরুজি দিমাগ লাগাবে। বোঝা গেল? কারণ নিজের দিমাগ লাগে লাগে যদি করোড়পতি হওয়া যেত, তো এতদিন হইতেন কি না বলেন? নিশ্চয় হয়ে যেতাম সবাই আমরা করোড়পতি। কারণ এত বছর থেকে আমরা নিজের দিমাগ লাগে লাগে এটা এটা করছি, কিছু হয় নাই। দেখেন আজকের দিনে যারা শেপসবের মধ্যে যুক্ত আছে, তারা নিজের দিমাগে না, তারা সিস্টেমের দিমাগে এন্ড গুরুজিদের আপলাইনদের দিমাগে কাজ করে আজকের দিনে দেখেন সাকসেসফুল হয়ে গেছে। তো তারপরে কি বলছে? 2% ফাইন টিউনিং। তো ফাইন টিউনিংটার মানে এটাই হচ্ছে কথার মধ্যে মিল রাখবো। কথার মধ্যে মিল কিরকম? কথার মধ্যে মিল যে আমার গুরুজি এটাই বলছে, আমিও এটাই বলবো, কোনো বানানি সানানি কথা বলবো না। বোঝা গেল? হ্যাঁ, মনে থাকবে তো? মানবো আমরা এটা? 100% না, 100% থেকে 90% এক্সাইটমেন্ট রাখবো, 8% টেকনিক রাখবো, নিজের দিমাগ 8% অনলি, 2% ফাইন টিউনিং রাখবো, সেটা হচ্ছে গুরুজিরা কি বলে ওটার সাথে মিল রাখবো। আমরা যাকে কোনো কথা বলি না কেন, যে আমাদের গুরুজির সাথে সাথে কথার মিল থাকে, হ্যাঁ আমার তো গুরুজি এমন করে বলে, তা এই কথাটা আমি ওনাকে বলবো। ঠিক আছে? কোনো বানানি টানানি কথা বলবো না। তারপরে এখানে কি বলছে? যাই হোক, আমি এটা বিস্তারিত বলবো এখন। এখানে তার মধ্যে একটা কথা বলছে যে কল টু আপলাইন। কল টু আপলাইন, কল টু আপলাইনের মানে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ। আমরা এখানে অনেকেই সবাই জয়েনিং মেম্বার আছি। তো দেখেন, কল টু আপলাইন কথাটা খুবই একটা গুরুত্বপূর্ণ। আমি এটাকে খুবই এখন গুরুত্ব দিচ্ছি। আগে এটা আমিও দিয়ে দেই যে কল টু আপলাইন কি, আর এখন আমি খুবই গুরুত্ব দিচ্ছি। আর আমি দিশা আসার পর এটাকে আমি খুবই ফোকাস করতেছি। আর এটা আমি বলবো যে আপনাদের প্রত্যেকটা লোককে এটাকে খুবই মানা দরকার। কল টু আপলাইন সেটা হচ্ছে কি, যে কোনো প্রত্যেকটা দিনের, আমাদের প্রত্যেকটা দিনের মধ্যে বা রাত্রের মধ্যে
যে কোনো সময় যে কোনো আপলাইন, যে আপনার ভালো লাগে আপলাইন, যে আপনার গুরুজি ভালো, তাকে আপনি ফোন করবেন, নিজের তরফ থেকে ফোন করবেন। দেখেন আপনাদের যে কোনো গুরুজি হোক না কেন, গুরুজিদের ছোট টিম হয় না, গুরুজিরা তখনই বড় টিম আছে। তো ওনারা হয়তো আপনাকে নাও ফোন করতে পারে, একদিন বাইসেস লেট হয়ে যায় না, ফোন করতে পারলো না, আপনার তরফ থেকে যদি ফোন আসে না, তো গুরুজি খুশি হয়ে যাবে, ঠিক আছে আমাকে আজকে ওই ম্যাডাম ফোন করছে, আমাকে আজকে ওই স্যার ফোন করছে। তো তখন কি হবে, গুরুজি ফোন করবে, আর যখন গুরুজিকে ফোন করবেন এটা ওটা জিজ্ঞেস করবেন, দেখবেন গুরুজি আপনাকে অনেক নলেজ দিয়ে দিবে। বোঝা গেল? করবো আমরা, এর মধ্যে খুবই পাওয়ার আছে, পরে দেখেন বিশাল পাওয়ার পাবেন, ঠিক আছে, অনেক শেখা যায়। তো এখানে 8 স্টেপ টুয়ার্ড সাকসেস, 8টা স্টেপ আছে। তো আমরা সবাই ডায়মন্ড হবো কিনা, আমরা সবাই ডায়মন্ড হবো কিনা, সবাই ডায়মন্ডের জন্য আসছি, সাকসেসফুল লোক হওয়ার জন্য আসছি। কিন্তু এই ডায়মন্ড হওয়ার মেন যে চাবিটা আছে, সেই চাবিটা আছে আমাদের এই 8টা স্টেপের মধ্যে। বোঝা গেল? তো এই 8টা স্টেপ কি আমাদের জানা দরকার কিনা, কারণ এই 8টা স্টেপকে আমাদের সবসময় কি করতে লাগবে, খাতা কলমে করতে লাগবে। বোঝা গেল? মাইন্ডে করব, মাইন্ডে নিয়ে করব, দিমাগে নিয়ে করব, মনের মধ্যে করে নিয়ে করব, প্লাস খাতা কলমে নিয়ে করব। বোঝা গেল? সেটা হচ্ছে 8টা স্টেপের মধ্যে ফার্স্ট কি বলছে, আমি এটাকে বিস্তারিত বলবো, আমার সাথে সাথে আপনারাও, আপনাদের যারা আনমিউট আছে মুটে থাকেন, কিন্তু আমার সাথে সাথে আমি এটাই বলবো যে আপনারা আমার সাথে সাথে বলবেন, আপনাদের কোনো আনমিউট হতে লাগবে না, মিউট থাকেন সবাই, ঠিক আছে? আপনারা মনে মনে কথাগুলো বলবেন, আমি যে কথাগুলো বলবো আমার সাথে সাথে আপনারা সবাই বলবেন। সেটা ফার্স্ট আমি বলবো ড্রিম, বলেন ড্রিম, লিস্ট, ইনভাইটেশন, শো দা প্ল্যান, ফলো আপ, 100% ইউজার, বি এ টিম প্লেয়ার, স্টেপ, বুক, ফাংশন। এই যে 8টা স্টেপ যে আছে, এই 8টা স্টেপ আমি বিস্তারিত বলবো, ঠিক আছে? তো 8টা স্টেপের মধ্যে ফার্স্ট আছে কি, ড্রিম, তাই তো নাকি? ড্রিম মানে হচ্ছে কি, ড্রিম, ড্রিম মানে হচ্ছে স্বপ্ন। আমাদের প্রত্যেকটা লোকের মধ্যে স্বপ্ন আছে কিনা? সবাই আমরা স্বপ্ন দেখি কিনা? সব জিনিসের স্বপ্ন, এখন তো আমি সব জিনিসের স্বপ্ন দেখা যায়, ঠিক আছে? তো আমাদের প্রত্যেকটা লোকের মধ্যে স্বপ্ন আছে। তো সেই স্বপ্নগুলোর কি আছে, সেই স্বপ্নগুলো আমাদেরকে কি করতে লাগবে, গোল বানাতে লাগবে, মানে লক্ষ্য করতে লাগবে। যে আমার মনে দেখেন এতদিন থেকে অনেক স্বপ্ন ছিল, কিন্তু কোনোটা পূরণ করতে পারি নাই। তো শেষবে আসার পরে আমার যে স্বপ্নগুলো আমি লিখছি, যে স্বপ্নগুলো আমার মনের মধ্যে ছিল, আমি লক্ষ্য মানে কাজ করছি, সেটা আমার ধীরে ধীরে পূরণ হচ্ছে, ঠিক আছে? সেটা কি রকম ড্রিম, ড্রিমটা এইরকম হয়, দেখেন গাড়ি হয়, এরোপ্লেনে ঘোরাঘুরি হয়, ডায়মন্ড শিপ, এটাও আমাদের একটা স্বপ্নের মধ্যে পড়ে, আমরা কখন ডায়মন্ড শিপে যাব, কিভাবে যাব, সুন্দর একটা বাড়ি হোক, সমুদ্রের মধ্যে জাহাজ নিয়ে ঘোরাঘুরি হোক, লাক্সারি কার থাক, সুন্দর বাড়ি ঘর থাক, এই সমস্ত সবই আমাদের স্বপ্ন থাকে। আমার বাচ্চা কাচ্চা সুন্দর জায়গায় থাকুক, তো আমরা সবাই জানি নাকি? তো এই ড্রিম থেকে আমাদের কি করতে লাগে, ড্রিম আবার 3 ভাবে হয়, সেটা হচ্ছে এসএমএল গোল। আমরা যে স্বপ্নটা লিখবো সেটা হচ্ছে 3 ভাগে লিখবো। এসএমএল গোল মানে লক্ষ্যটা করব, সেটা কি হচ্ছে শর্ট টার্ম, মিডল টার্ম এন্ড লং টার্ম। বোঝা গেল? শর্ট টার্ম, আমরা হচ্ছে শর্ট টার্ম কিভাবে হয়, 1 থেকে 6 মাসের মধ্যে আমরা এই বিজনেসের মাধ্যমে কি কি পূরণ করব, কি করব সেটা আমরা লিখবো 1 থেকে 6 মাসের মধ্যে। তারপর আছে মিডল টাইম, 1 থেকে 2 বছর। আর তারপরে কি আছে, 1 থেকে 2 বছরের, তারপর 3 থেকে 5 বছর, এটা হচ্ছে লং টাইম। তো আমি এটাকে একটু বুঝাই দিব, সেটা হচ্ছে কি এসএমএল গোল। আমরা যে স্বপ্নটা লিখবো, সেই স্বপ্নটাকে আমরা লক্ষ্য মানে কাজ করব। বোঝা গেল? আমরা স্বপ্ন লিখলাম খাতার মধ্যে, খাতার মধ্যে লেখার পরে কি আছে, খাতা বন্ধ করে রাখলাম, তো স্বপ্ন কোনোদিন পূরণ হয় না। আপনারা খাতায় লেখেন আর ওটাকে ফোকাস করেন, ওটাকে ভিজুয়ালাইজেশন করেন, 100% হবে। এত বড় পাওয়ার গোলের লক্ষ্য, আপনারা যেটা চাবেন ওটাই হয়, আমরা যেটা চাই ওটাই পাই, কিন্তু আমাদের চাওয়াটাই হয় না ঠিকঠাক, ঠিক আছে? তো এখানে শর্ট টার্মের মধ্যে যে আমরা 1 থেকে 6 মাসের মধ্যে এই বিজনেস করে কি নিব, তো এখানে আছে কি যে 5টা ম্যাক্সিমাম 5টা স্বপ্ন আপনারা লিখবেন। তো ফার্স্ট এই স্বপ্ন লেখার জন্য আমি একটা বলবো, সেসবে আপনারা অনেকেই 10,000, 15,000, 12,000 টাকা দিয়ে জয়েন আছেন সবাই, ঠিক আছে? তো সেটা হচ্ছে কি যে এত টাকা দিয়ে জয়েন হওয়ার পরেও আমি একটা বলবো, 50-100 টাকা হলে একটা ডায়েরি পাওয়া যায়, সুন্দর ডায়েরি। সেই ডায়েরিটা যে নেবেন, সেই ডায়েরিটা হচ্ছে ড্রিম ডায়েরি লিখবেন। ওখানে খালি অনলি তোমার স্বপ্ন লেখা থাকবে, বাকি কিছু না, অনলি স্বপ্ন। তো সেই স্বপ্নগুলোর মধ্যে কি লিখবেন, ফার্স্ট
যে আমি 1 থেকে 6 মাসের মধ্যে এখানে কাজ করে এখান থেকে কি নিব। যে অনেকে ফার্স্ট এটা লিখবে যে 1 থেকে 6 মাসের মধ্যে কাজ করে আমি এখান থেকে ভালো সুন্দরভাবে কাজ করে আমি একটা সুন্দর ড্রেস কোড নেব। ড্রেস কোডের খুবই দরকার যে আমরা যার বাড়িতে যাই প্ল্যান দেখাতে সে আমাদেরকে দেখে যে আজকে থেকে 2 বছর আগে বা 1 বছর আগে বা 1.5 বছর আগে বাপ্পিকে কিরকম দেখছে, এখন যদি আমি কারো বাড়িতে যাই এখন আমাকে কিরকম দেখে। তো এটা কিন্তু সবাই ফলো করে। তো আমরা খুব সুন্দর ড্রেস করে যাব। তারপরে দ্বিতীয় নম্বরে কি আছে যে এই বিজনেস করতে গেলে কি আছে, ফার্স্ট একটা মোবাইলের প্রয়োজন হয়, বড় মোবাইলের, ঠিক আছে, বড় অ্যান্ড্রয়েড মোবাইলের প্রয়োজন হয়। তো আমরা একটা মোবাইল নেব। তারপরে কি আছে 3 নম্বরে যে এই বিজনেস কাজ করে একটা কি নেব, একটা সুন্দর ল্যাপটপ নেব, ঠিক আছে। আমরা যত তাড়াতাড়ি ল্যাপটপ নিতে পারবো তত তাড়াতাড়ি আমাদের কাজ ফাস্ট হবে, বোঝা গেল। তারপরে কি আছে ল্যাপটপ নেওয়ার পরে আমাদের স্বপ্ন এটা আসবে যে আমরা এই বিজনেস করে একটা স্কুটি, যারা ম্যাডামরা আছি তারা স্কুটি নেব, যারা ছেলে স্যারেরা আছি তারা আমরা কি নেব, মোটরসাইকেল নেব, ঠিক আছে। তারপরে 5 নম্বরে আছে সেটা হচ্ছে কি যে এটা খুবই আমাদের গুরুত্বপূর্ণ, এটা আমাদের মানতে লাগবে। দেখেন প্রত্যেকটা বাড়ির মধ্যে কি থাকে, নেগেটিভ লোক থাকে, থাকে কিনা, সবার বাড়িতে থাকে কিনা, আমার বাড়িতেও ছিল, মিটমাট করে নিছি। তো সবার বাড়িতে কম বেশি থাকে। সেটা হচ্ছে কি, তো তার জন্য একটা কি লিখবেন 5 নম্বরে যে তার জন্য একটা সুন্দর একটা গিফট নেবেন যে আমি এখান থেকে কাজ করে আমি আমার ওই লোকটাকে একটা গিফট দেবো। সেটা সোনার চেনও হতে পারে, আংটিও হতে পারে, মালা হতে পারে, যে কোনো জিনিস তাকে একটা গিফট দিব আমরা, বোঝা গেল। এই যে আমরা এই সমস্ত জিনিস যে খাতায় লিখবো, 5টা জিনিস যে লিখবো, লেখার পরে আমাদের কি করতে লাগবে, খাতাটাকে তো বন্ধ করবোই ঠিকই, কিন্তু বন্ধ করার আগে সেটাকে আমরা লক্ষ্য বানাবো যে হ্যাঁ আমি 1 থেকে 6 মাসের মধ্যে ফার্স্ট আমি ড্রেস কোডটা নিব। সেটা কি, আমি এটা হচ্ছে কি জুন মাস, এই জুন মাসের আজকে 1 তারিখ, 15 তারিখের মধ্যে বা 10 তারিখের মধ্যে আমি এই বিজনেস থেকে ইনকাম করে বা খুব সুন্দর একটা ড্রেস কোড বানায় নেব, বোঝা গেল। সেটা আমরা ওখানে লক্ষ্য বানাবো, মোবাইল কবে নেব, কোন দোকান থেকে নেব, কি মোবাইল নেব তাও লিখবো। এইভাবে সবকিছু লিখবো আর লক্ষ্য বানাবো, যে লক্ষ্য বলে ওটাকে ফোকাস করব, বোঝা গেল, সবাইকে বোঝা গেল। লিস্ট, তারপরে আমাদের ড্রিম যখন হবে তারপরে আমরা কি লিস্টে যাব। লিস্ট হচ্ছে কি, লিস্টটাকে আমাদের মানতে লাগবে। সেটা লিস্টে হচ্ছে লিস্ট আমাদের এই বিজনেসের মেন হচ্ছে যে লিস্ট হচ্ছে মেন। যার লিস্ট নাই তার কোনো কিছুই নাই। আমাদের গুরুজিরা বলে যে যার লিস্ট নাই সে কখনো এই বিজনেসের মাধ্যমে সাকসেস হতে পারবে না। তো লিস্ট বানানো জরুরি। আর লিস্টে আমাদের কতজনের বানানো দরকার, কমসে কম 150টা লোকের বানানো দরকার, ঠিক আছে। কমসে কম 150টা লোকের লিস্ট বানানো দরকার, লিস্ট লেখা দরকার। দেখেন আজকে দিনে লিস্ট বানানো খুবই সোজা, খুব সুবিধা। সেটা কি, আমাদের প্রত্যেকটা লোকের মধ্যে মোবাইল থাকে, মোবাইল আছে কিনা, সবারই কাছে আছে, সবার কাছে মোবাইল আছে, ছোট হোক বড় হোক আছে। কিন্তু ওই মোবাইলের মধ্যে দেখেন অনেক কন্ট্যাক্ট নাম্বার থাকে, থাকে কিনা, ওনারা তো আমাদের চেনা জানা লোকেরই থাকে, থাকে তো নিশ্চয়ই, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরই থাকে। তো তাদের নামটা করে আমরা কি লিখবো, ডায়েরির মধ্যে লিখবো, পাশে নাম, নাম লিখবো, নম্বর লিখবো এবং তার নামও লিস্ট লিখবো। তো লিস্ট বানানোর সময় কি লিখছে এখানে একটা বলছে আমরা কিছু লোকের নামও লিখবো ওখানে, ঠিক আছে। তো সোশ্যাল, এখানে বলছে সোশ্যাল হচ্ছে কি, যে কিছু সামাজিক লোক থাকে। দেখেন প্রত্যেকটা গ্রাম বা প্রত্যেকটা এরিয়ার মধ্যে কিছু লোক আছে সামাজিক কাজকর্ম করে কিনা, তো তাদেরও নামটা আমরা লিখবো এই বিজনেসে, তাকে এই বিজনেসটা দেখানোর জন্য। তারপরে হচ্ছে কি এডুকেশনাল, অনেক পড়াশোনা ছেলে মেয়ে আছে, হ্যাঁ চাকরি বাকরি খোঁজে, পড়াশোনা করা, অনেক পড়াশোনা করছে, কোনো কাজকর্ম নাই, তাদেরও নামটা লিখবো, তাকেও এই বিজনেস প্ল্যানটা দেখাবো। ফাইন্যান্সিয়াল, আবার অনেক দেখবেন অনেকের টাকা পয়সাওয়ালা লোক আছে, তাদেরকেও এই বিজনেস প্ল্যানটা দেখাবেন। মেন্টাল, অনেক দেখবেন অনেক অনেক ছেলে মেয়ে আছে, এই মেন্টাল ওই মেন্টাল না, হ্যাঁ। তো এইটা কিরকম, সেটা হচ্ছে অনেক দেখবেন ছেলে মেয়ে আছে, তার মধ্যে কি আছে, হয়তো সে গরিব হতে পারে কিন্তু তার মধ্যে বড় হওয়ার আকাঙ্ক্ষা, বড়, সবসময় বড় হওয়ার আকাঙ্ক্ষা, ঠিক আছে। তো তাদের নামটাও দেখবো। আর তারপরে কি বলছে একটা 3 ফুট রুল, 3 ফিট রুল ইস্তেমাল করবো কিভাবে, আমরা যদি কোথাও যাই, সাপোজ কোনো আত্মীয়র বাড়িতে গেলাম, অচেনা জায়গায় গেলাম, ঘুরতে গেলাম, তো আমরা যে জায়গাটায় দাঁড়াই, যে জায়গাটায় দাঁড়াই তার থেকে 3 ফিট মানে 3 ফুটের মধ্যে দেখবে আশেপাশে কে লোক আছে, তার সাথে সম্পর্ক বানান, তার সাথে কথা বলো, কথা বলে কি বলো, তাকে, তার কাছে মোবাইল নাম্বার নাও, মোবাইল নাম্বার নিয়ে তাকে প্ল্যান দেখাও, ঠিক আছে।
এখন সে কোথাকার লোক হোক, তাকে মোবাইল নাম্বার নাও, তাকে ফোন করো, কথা বলো, কথা বলে তার সাথে বন্ধুত্ব বাড়াও, তাকে সেইভাবে করো, তার বাড়িতে গিয়ে প্ল্যান দেখাও। বোঝা গেল? এখানে আরেকটা লিস্ট বানানোর পরে লিস্ট বানানোর আরেকটা লিস্ট বানানোর সময় এনাদেরও নাম লেখা জরুরি। সেটা হচ্ছে কি, ফার্স্ট CRAP ক্রাফট মেথড ফর লিস্ট। আমাদের এই ক্রাফট মেথডটা লিস্টের মধ্যে রাখতে লাগবে। সি ফর কি বলছে, সি ফর কাপেল। কাপেল মানে হচ্ছে কি জড়ি, ঠিক আছে? জড়ি কি রকম দেখবেন, অনেক হাজবেন্ড ওয়াইফের মধ্যে খুব সুন্দর জড়ি থাকে, আবার অনেক দেখবেন বাবা মার মধ্যে খুব সুন্দর জড়ি থাকে, আবার অনেক দেখবেন ছেলে এন্ড বাবা মার সাথে খুবই ছেলে মেয়ে বাবা মার সাথে খুব রিলেশন, ভালো সম্পর্ক, এইরকম বন্ধু বান্ধবের সাথে, হ্যাঁ কাপেল। তো এইরকম হচ্ছে কি যে জড়ি আছে তাদেরকে এই বিজনেসটা দেখানো। যে কোনো ব্যক্তিকে, কোনো হাজবেন্ড ওয়াইফকে যদি এই বিজনেসটা দেখানোর পরে তাকে যদি জিজ্ঞেস করেন স্যার এই বিজনেসটা কিরকম লাগলো, সে কি বলবে যে বিজনেসটা খারাপ বা আমি এই বিজনেসটা আমার ওয়াইফের কাছে পরামর্শ নিতে চাই? কোনোদিনও বলবে না। ওই জন্য আমরা এটা খুব ভালোভাবে রাখবো আর এনাদের নাম লিখবো। আর এনারা যদি একবার আপনাদের লিস্টে আসে আর আপনাদের টিমে আসে, তো এনারা কিন্তু ঠিক একই দেখবেন, এনারাও কি করবে, ওনাদের মতোই লোককে প্ল্যান দেখাবে। ওনারা যেহেতু জড়িয়েছে, তো ওনারাও ঠিক ওই রকম জড়িদার লোকের সাথে প্ল্যান দেখাবে। বুঝা গেল? তারপরে আছে এখানে কি, রেসপেক্টেবল, সমাজের মধ্যে যারা সম্মান যেন ব্যক্তি হয়। অনেক দেখবেন মসজিদ আছে, মন্দির আছে, হ্যাঁ অনেক বড় বড় ভালো মানে সামাজিক সমাজের মধ্যে থাকে, হ্যাঁ খুব সুন্দর, তাদেরকে মানুষ সম্মান করে সবসময়। তো তাদের নামটাও লিখবো লিস্টের মধ্যে, তাকেও এই বিজনেস প্ল্যানটা দেখাবো। অ্যাম্বিশনস, উঁচু আকাঙ্ক্ষার লোককেও লিখবো। প্রফেশনাল, যারা চাকরি করে, হ্যাঁ যারা চাকরি করে, জব করে, তাদেরও নামটা লিখবো এবং তাকেও প্ল্যানটা দেখাবো। বোঝা গেল? বোঝা গেল? তো আমরা লিস্ট বানানোর পরে কি হবে, লিস্ট বানানোর পরে আমাদেরকে কি করতে লাগবে, ইনভাইটেশন করতে লাগবে। ইনভাইট, ইনভাইট হচ্ছে কি, ইনভাইট আমরা তো লোকে লিস্ট বানালাম, এখন লোকের কাছে তো সময় নিতে লাগবে নাকি, লোকটাকে ইনভাইট করতে লাগবে, এই বিজনেস প্ল্যানটা দেখানোর জন্য ইনভাইট করতে লাগবে। তো সেটা কিভাবে করতে লাগবে আমি একটু বলবো। ক্লিয়ার দ্য নাইট ইনভাইট, ক্লিয়ার দ্য নাইট মানে রাতের মধ্যেই আপনি কালকে কাকে প্ল্যান দেখাচ্ছেন, রাতের মধ্যে সেটা ক্লিয়ার করতে লাগবে। আজকে রাতের মধ্যে ক্লিয়ার, কালকে আপনি কাকে প্ল্যান দেখাবেন। বোঝা গেল? আর ইনভাইট যখন আপনি ইনভাইটটা করবেন, সেটা কিভাবে, আমরা অনেকে এই ইনভাইটের মধ্যে কি করি, ইনভাইটের মধ্যে আমরা গড়বড় করে দেই। তো আমরা কখনো ইনভাইটের মধ্যে গড়বড় করব না। আমি একটা সিম্পল, আমার গুরুজির কথা এটা, তো আমাদের রোহিত গুরুজির কথা ওটা, রোহিত গুরুজির এইভাবেই নাকি ইনভাইটেশন করে। তো আমিও, উনি এক প্রোগ্রামের মধ্যে বলছিল, আমি এখন ওই জিনিসটা ইস্তেমাল করি। তো আমি আপনাদেরকে বলি সেটা, সেটা হচ্ছে কি, যে আমরা ইনভাইট যদি করি কাউকে, তো ইনভাইটটা আমরা কিভাবে করতে লাগবে, যে কোনো ব্যক্তিকে, সে বন্ধু হোক, আত্মীয় হোক, হ্যাঁ রিলেটিভ হোক, কি হয় হোক, দেখার দরকার নাই, তাকে যদি আমরা এই বিজনেস প্ল্যানটা রিলেটিভ করি বা দেখাতে চাই, তো ফার্স্ট টাইম ওনাকে ফোন করব। আগে যেভাবে কথা বলছি, দাদা হোক, ভাই হোক, কাকা হোক, কাকি হোক, হ্যাঁ তো যেভাবে কথা বলছি সেভাবেই কথা বলবো। কথা বলার পরে তাকে এই কথাটাই বলবো যে কাকু বা দাদা, যাই হোক তোমার সাথে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা আছে, গুরুত্বপূর্ণ আলোচনা আছে, তো তোমার বাড়ি আমি যাব না আপনি আমার বাড়িতে আসবেন। তো বিজনেস মানে এটা বলবেন না যে বিজনেস প্ল্যান ট্যান কিছু বলবেন না, যে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা আছে, আপনার কাছ থেকে একটা পরামর্শ নিতে যাব, তো আপনি আমার বাড়িতে আসবেন না আমি আপনার বাড়িতে যাব। বোঝা গেল? তো বলেন তো ওই লোকটা কিছু না কিছু তো কথা বলবে, বলবে হয়তো তুমি আমার বাড়িতে আসো, আর নালে আমি তোমার বাড়িতে যাচ্ছি, বলবে কিনা? তো আপনাকে যেটাই বলে না কেন, আপনার তো পজিটিভ, যে দিকতে যাবে আপনার দিকে পজিটিভ। উনি যদি ওনার বাড়িতে ডাকে, ওনার বাড়িতে যাবেন। এখন যদি আপনার বাড়িতে উনি আসতে চায়, তাহলে আপনার বাড়িতে সিনিয়র ডাকিয়ে প্ল্যান দিয়ে দিবেন। বোঝা গেল? আর উনি জিজ্ঞাসা করতে পারে যে কি ব্যাপার বলো, না আমার আপনার বাড়িতে যাইতে লাগবে, বা আপনি আমার বাড়িতে আসেন, বসে ডিসকাস করতে লাগবে। খুবই গুরুত্বপূর্ণ, এটা ফোনের মধ্যে বলা যাবে না, কলের মধ্যে বলা যাবে না, আপনার আমনার সামনে বলতে লাগবে। বোঝা গেল? করবো এইভাবে। এইভাবে যদি আমরা 100টা লোককে বলি, তো 100টার মধ্যে 100টা টাইম দিবে কিনা আমাদেরকে বলেন, দিবে কিনা? 100টাই টাইম দিবে, কারণ ওনার মনে কোনোই থাকবে না যে কোনো কোম্পানি বা কোনো কি। তো আরেকটা কথা বলছে, ইনভাইট উইথ গিভিং অ্যাটিটিউড। ইনভাইট যে আমরা করব, কখনো আমরা এই ভাবনা চিন্তা নিয়ে করব না। আমরা সবসময় এটা ভাবনা চিন্তা নেব যে আমরা কাউকে কিছু গিফট করতে যাচ্ছি, ঠিক আছে? আমরা এটা ভাবনা চিন্তা করতে যাব না যে ওনাকে জয়েন করালে আমার 1000 টাকা চেক আসবে,
500 টাকার চেক আসবে, এটা কখনো ভাবনা চিন্তা করবো না। আমরা ভাববো যে আজকে আমি একজনকে প্ল্যান দেখাতে যাচ্ছি, ওনাকে আমরা ডায়মন্ড বানাতে যাচ্ছি। বোঝা গেল? আমরা ওনাকে কিছু দিতে যাচ্ছি, তার কাছে নিতে যাচ্ছি না, তাকে দিতে যাচ্ছি। সবসময় ভাববেন যে আমরা যে ওনাদের বাইরে যাচ্ছি তাকে কিছু দিতে যাচ্ছি, নিতে যাচ্ছি না। বোঝা গেল? তারপরে ডোন্টস, এই যে ইনভাইট করার সময় কিছু কথা বলবেন না। কি কি কথা বলবেন না? আপনারা যখন মানুষকে বলতে যাবেন, ইনভাইট করতে যাবেন, নেমন্তন্ন করতে যাবেন, তো কি কি বলবেন না? নেম অফ কোম্পানি, কোম্পানির নাম বলবেন না কখনো। নেচার অফ ওয়ার্ক, কোম্পানি কেমন করে কাজ করে, কি ধরনের কাজ করে, কিভাবে কাজ করে, এটাও বলবেন না। ইনভেস্টমেন্ট, কত টাকা ইনভেস্ট করতে লাগে, এটাও বলবেন না। ঠিক আছে? ডিসকাস অন পাবলিক প্লেস, মাঠে ঘাটে হাটে বাজারে কখনো 10টা 5টা লোকের সামনে এই সমস্ত বিষয়ে ডিসকাস করবেন না। বোঝা গেল? হারি জলবাজি করবেন না, জলবাজি না। কাউকে বলতে গেলেন জলবাজি করে প্ল্যান দিলেন, জলবাজি করে এটা ওটা করলেন না, জলবাজি কোনো করবেন না। বোঝা গেল? এই এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে লাগবে। কখনো এই জিনিসগুলো বলবো না, কোম্পানির নাম তো বলবোই না, কাজের কথা কি সেটাও বলবো না, কয় টাকা লাগে সেটাও বলবো না। আর মাঠে গাছে বাজারে টাজারে যেখানে সেখানে কাকুর সাথে এই বিজনেস রিলেটেড কোনো কথা বলবো না। বুঝা গেল? সোদা প্ল্যান, যখন আমাদের ইনভাইটেশন হবে, ইনভাইট হয়ে যাবে, তারপরে কি আছে, সোদা প্ল্যান করতে লাগবে। সোদা প্ল্যান হচ্ছে কি, তাকে তো প্ল্যানটা দেখা লাগবে। সে আমাদেরকে টাইম দিল, তাকে আমরা প্ল্যান দেখাবো কিভাবে। যখন আমরা প্ল্যান দেখাতে যাব, যে সিনিয়র যাবে, যে ম্যাডাম যাবে, সে ভালো ড্রেস কোডে যাবে, সুন্দর পোশাকে যাবে। ঠিক আছে? ড্রেস করে যাবে, আর তিনি ভালো পোশাকে যাবে। তারপর আছে কি টাইম পাঞ্চুয়ালিটি, যে টাইমটা উনি দিয়েছে আপনাকে, যে টাইমটা উনি দিল সেই টাইমটার মধ্যেই যাবেন। এমন না যে আপনাকে 11টায় টাইম দিছে, আপনি 11:30টায় যে ওনার বাড়িতে গেলেন। হয়তো উনি আপনার উপরে বলতে পারে যে আপনাকে আমি 11টায় টাইম দিছি, আপনি 11:30টায় কেন আসেন, আমি আপনার প্রোগ্রাম শুনবো না, বা আপনি কেন আসছেন সেই কথাও শুনবো না। বোঝা গেল? তো আপনাদেরকে 11টায় টাইম দিছে তো উনি, তো আপনি একটা কাজ করবেন, 10টা 59 মিনিটে ওনার বাইরে যাবেন, 1 মিনিট আগেই যাবেন। যে হ্যাঁ, তখন কি হবে, না রে আসছে যেহেতু, আমি তো বলছিলাম 11টার কথা, আসছে না, প্ল্যান দেখতে লাগবে, কি বিষয় দেখে আলোচনা করব। বোঝা গেল? আর ডিসিপ্লিন খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই ডিসিপ্লিন সবসময় মানবো। সেটা কিরকম, আমরা কারো বাড়িতে যে যাবো, যে সিনিয়র হই ম্যাডাম হই যাই, হ্যাঁ, বন্ধু বান্ধবেরও যদি বাড়িতে প্ল্যান দেখাতে, হুটহাট করে কারো বাড়িতে ঢুকবো না। বোঝা গেল? কারো বিছনায় বসবো না, কারো চেয়ার নিয়ে বসবো না, হুটহাট করে বসবো না। আমরা যার বাড়িতে যাবো না কেন, তার কাছে আগে পারমিশন নেব, যে ম্যাডাম স্যার আসবো, উনি যখন বলবে আসেন, তখন আপনারা ঢুকবেন। স্যার বসবো, হ্যাঁ বসেন। ঠিক আছে? হুটহাট করে কারো বাড়িতে কোনো সময় ঢুকবেন না। বোঝা গেল এটা? আর টেস্টিমনি, টেস্টিমনিটা হচ্ছে এটা, যে টেস্টিমনি দেখাতে লাগবে, উদাহরণ দেখাতে লাগবে। কিরকম উদাহরণ, যে যেমন আজকের দিনে জাহানুর মহাগুরুজি বিজনেস করার আগে কি ছিল, একজন বিএসএফ এর চাকরি, আর্মি ছিল, বিএসএফ ছিল, ছিল কিনা, ওনার উদাহরণ দেখাতে লাগবে। দেখেন স্যার, আজকের দিনে আমাদের এই স্যার দিনাটার মধ্যে বাড়ি, পুটিমারির মধ্যে বাড়ি, ইনি যখন এই বিজনেসটা শুরু করে একজন বিএসএফ থাকে, আর আজকের দিনে উনি বিএসএফ চাকরি নিজে কুইট করে, নিজে বাদ দিয়ে ফুল টাইম শেপ শপ করতেছে। আর স্যার দেখেন আজকের দিনে বিজনেস করে ওনার কাছে 90,000 টাকা দামি ল্যাপটপ, 12 লাখ টাকা দামি গাড়ি মেনটেন্স করতেছে স্যার। তো এইরকম বলবেন। দেখেন আজকের দিনে স্যার একটা স্টুডেন্ট ফটো দেখাবেন, দেখেন আজকে রোহিত স্যার আছে, রোহিত স্যারের ফটো দেখাবেন, দেখেন স্যার ইনি বিজনেস করার সময় একজন আইটিআই ছাত্র ছিল, আজকের দিনে ওনার পড়াশোনা কমপ্লিট, আর এই বিজনেসের মাধ্যমে আজকে ওনার বিজনেস পড়াশোনা কমপ্লিট এন্ড বিজনেসের মাধ্যমে দেখেন স্যার 1.5-2 বছরের সফলতায় ওনার বাড়িতে গাড়ি চলে আসছে। এইরকম উদাহরণ দেখাতে লাগবে। দেখেন স্যার আজকে আজকে এই সপ্তাহে আমার এই সিনিয়রের এত টাকা চেক আউট হয়েছে, দেখেন স্যার এই সপ্তাহে আমার এই এত টাকা চেক আউট হয়েছে। এইরকম করে তাকে টেস্টিমনি দেখাতে লাগবে, উদাহরণ দেখাতে লাগবে। বোঝা গেল? ফলো আপ, যখন আমরা কি হবে, প্ল্যান দিলাম, প্ল্যান দেওয়ার পরে কিন্তু সাথে অনেকে জয়েন করবে না, আবার অনেকে জয়েন করে। সাথে কেউ কেউ সাথে জয়েন করে, কেউ কেউ সাথে জয়েন করে না। তো আমাদের কি করতে লাগবে, আমাদের ফলো আপ করতে লাগবে। ফলো আপটা কিরকম, যে উনি যতক্ষণ না বলবে ততক্ষণ ওনাকে আমরা ছাড়বো না, কোনোদিনও ছাড়বো না। উনি যদি না বলে তাও ছাড়বো না, আবার উনি যদি না বলে তাও ছাড়বো না। বোঝা গেল? সেটা ফলো আপ কিরকম হয়, ফলো আপ আমাদের এখানে একটা কথা বলছে রাউন্ড দ্য সার্কেল। সেটা কি হয়, যখন আমরা কোনো ভেন্যুর মধ্যে, কোনো ভবনের মধ্যে প্ল্যান দেখানো হয়, প্ল্যান শেষে কি হয়, রাউন্ড সার্কেল করে বসতে লাগে, চেয়ার নিয়ে গোল করে বসতে লাগে। দেখেন রাউন্ড সার্কেল, তারপরে ক্লোজিং, বিফোর আফটার ডুরিং, আফটার দ্য মিটিং।
তো এই সমস্ত ওখানে ক্লোজিং চেষ্টা করব যে আমরা সবসময় জয়েনিং করার। আর ফলো আপটা আমাদের এইভাবে করতে লাগবে যে কোনো ব্যক্তিকে প্ল্যান দেখানোর পরে তার সাথে যদি আমরা ফার্স্ট কন্টাক্ট করি, মানে প্রথমবার যোগাযোগ করি, ফার্স্ট কন্টাক্ট, তাহলে 2% রেজাল্ট আসবে, অনলি 2% রেজাল্ট। ঠিক ওই ব্যক্তিদের সাথে যদি আমরা কোনো ব্যক্তিদের সাথে সেকেন্ড বার কন্টাক্ট করি, মানে সেকেন্ড বার তার বাড়িতে হোক, তার রাস্তায় দেখা হোক, তার বাড়িতে যে বেশিরভাগ আমরা চেষ্টা করবো তার বাড়িতে গিয়ে ফলো আপ করা, তার ফ্যামিলিকে নিয়ে বসে ফলো আপ করা। তারপরে কি আছে থার্ড কন্টাক্ট, তার 3 নম্বর থার্ড কন্টাক্টও যদি করি তাহলে আমার রেজাল্ট আসবে 5%। 4 কন্টাক্ট যদি করি 10% আসবে। আর আমাদের 5 থেকে 12 বার যদি আমরা কোনো ব্যক্তির সাথে কন্টাক্ট করি, যোগাযোগ রাখি, তার বাড়িতে গিয়ে বিজনেস রিলেটেড আরো কিছু কথা বলি, তো আমাদের রেজাল্ট আসবে 80%। মানে এখানে একটা কথা বলছে যে আমরা যদি 100টা লোককে প্ল্যান দেখাই, 100টার মধ্যে কি হয়, 100টার মধ্যে 20টা লোক জয়েনিং করে, ঠিক আছে। তো এখানে 80-20 রুল চলে। তো আমাদের কি করতে লাগবে, তাকে ফলো আপ করতে লাগবে। বোঝা গেল? ফলো আপটা এরকম করবো, ও হয় না বল, নাহলে শেষের মধ্যে জয়েন কর। আর 5 থেকে 12 বার যদি কোনো ব্যক্তিকে ফলো করি, ফলো আপ করি, আমরা তার বাড়িতে গিয়ে দেখা করি, কথা বলি, তো সে নিশ্চয়ই কিছু না কিছু কথা বলবে। বেশিরভাগ বলবে যে হ্যাঁ ভাই টাকা নিয়ে যা, আমাকে যুক্ত করা। বোঝা গেল? তো আমরা ফলো আপে কখনো ইয়ে করবো না, ঠিক আছে। ফলো আপটা খুবই গুরুত্বপূর্ণ। আর অনেকে আমরা ফলো আপ করি না, আমাদের টিমের রেজাল্ট কম আসে। তো আমরা এখন থেকে ফলো আপে দেব টাইম, ঠিক আছে। যে প্ল্যান যেহেতু দেখছে উনি, উনি তো না তো বলে নাই, ওনার বাড়িতে যাই, ওনার সাথে দেখা করি, উনি কোথায় আছে সেটা বলি, ঠিক আছে। তারপরে কি আছে আমি বলি। তারপরে এখানে একটা কথা বলছে SW5 রুলস। আমাদেরকে একটা কবিতা মুখস্থ রাখতে লাগবে। সেই কবিতাটা হচ্ছে কি, সাম উইল কাম, মানে কিছু লোক আসবে। মানে আমরা যাকে প্ল্যান দেখাবো, সবাইকে যে প্ল্যান দেখাবো সবাই শিক্ষকের মধ্যে যুক্ত হবে না, কিছু লোক যুক্ত হবে। তারপরে কি আছে, সাম উইল নট কাম, আবার কিছু লোক আসবে না। সাদা এটা জানাই যায় যে 100টার মধ্যে 100টা লোক শিক্ষক যুক্ত হবে না, কাজ করবে না। কারণ সবাই যদি শিক্ষকের মধ্যে কাজ করে, সবাই যদি ধনী হয়, তো আমাদের জুতো সেলাই করা লোক থাকবে না। বোঝা গেল? আমাদের জামা কাপড় সেলাই করা লোক থাকবে না, আমরা যে কোট প্যান্ট টাই করবো সেটা থাকবে না। বোঝা গেল? সো হোয়াট, এটা মনে রাখবে। তাতে কি, সামওয়ান ইজ ওয়েটিং, কিছু লোক আপনার জন্য অপেক্ষা করে আছে। সো স্টার্ট ওয়ার্ক, আমরা আমাদের কাজ, আপনারা আপনাদের কাজ চালিয়ে যাও। বোঝা গেল? মানে এখানে একটা কথা বলছে, সাম উইল কাম, কিছু লোক আসবে, কিছু সাম উইল নট কাম, কিছু লোক আসবে না। সো হোয়াট, তাতে কি, তাতে কোনো হোপলেস হওয়ার দরকার নাই, ঠিক আছে। সাম উইল ইজ ওয়েটিং, সো স্টার্ট ওয়ার্ক, কিছু লোক আপনার জন্য অপেক্ষা করে আছে, আমরা আমাদের কাজ চালিয়ে যাই। বোঝা গেল? তো এখানে একটা কথা বলছে 100% ইউজার। আমাদের 100% ইউজারের মধ্যে কি বলছে, 100% ইউজার হতে লাগবে। সেটা কি, আমরা তো শেপশপের মধ্যে 100% ইউজারের মধ্যে প্রোডাক্ট ম্যানুয়াল, আমাদের শেপশপ বিজনেসের মধ্যে কি কি প্রোডাক্ট পাওয়া যায়, আমাদের এটা খুবই জানা দরকার। কোনটা প্রোডাক্টের কত টাকা দাম, আমাদের এটা কি জানা খুবই দরকার। রেজিস্ট্রেশন, যাই হোক, অনেকে আমরা এখনো সেই জায়গায় যাই নাই, রেজিস্ট্রেশন করা যায় নাই। যখন আপনারা যাবেন ঠিকঠাক, তো গুরুজিরা আপনাদেরকে অটোমেটিক পারমিশন দিয়ে দিবে। ইমেল যারা করতে পারেন তারা ভালো, যারা পারেন না, তো ইমেল কিভাবে করতে লাগে, আপনাদের আপলাইনের সাথে কানেক্টিং হয়ে ইমেল কিভাবে করতে লাগে সেটা শিখে নেবেন, ঠিক আছে। প্রোডাক্ট ইউজার, নিজে খুদ প্রোডাক্ট ইউজার ইউজ করতে লাগবে। সেটা কি রকম আমি একটা ক্লিয়ার বলে দেই। আমরা শেপশপের মধ্যে যুক্ত হচ্ছি কিনা, শেপশপে একবার কেনাকাটা করছি কিনা, করছি। আমরা শেপশপের মধ্যে একবার কেনাকাটা, হ্যাঁ আমরা শেপশপের মধ্যে একবার কেনাকাটা করছি, শেপশপ তো এটা কথা বলে নাই যে আপনি একবার কেনাকাটা করেন। এমন তো অনেক জিনিস তো পাওয়া যায়, বারবারও তো কিনতে পারি আমরা, নাকি? আমাদের যে একটা লোকে চলতে গেলে যা যা প্রয়োজন হয় আমরা মার্কেট থেকে কিনি। মার্কেট থেকে কিনতেও আমার টাকা লাগে, শেপশপ থেকে কিনলেও আমাদের টাকা লাগবে। কিন্তু শেপশপ থেকে কিনলে আমাদের কি আছে, বেনিফিট আছে কি, যে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো, আমাদের টিম স্ট্রং করতে পারবো, আবার আমরা নিজের জিনিস ইউজ করতে পারবো। বোঝা গেল? আর শেপশপের প্রত্যেকটা জিনিস দরকার, ঠিক আছে। টুলস, টুলস আমাদের এই বিজনেসের মেন হচ্ছে কি টুলস, মানে টুলস হচ্ছে কি হাতিয়ার, যন্ত্রপাতি। বোঝা গেল? যে কোনো কাজে করি না কেন যন্ত্রপাতির প্রয়োজন আছে, আছে কিনা, আছে কিনা? যা দেখবেন আজকের দিনে কি বলে রাজমিস্ত্রি কাজ করে, দেখবেন তাদের ওই কি কি ওগুলা
লাগে, সব লাগে, সব কাজেরই হয়, সব কাজেরই যারা কৃষি কাজ করে তাদেরও যন্ত্রপাতি আছে, সব কাজেরই। আমরা যে শিপশপের মধ্যে কাজ করি আমাদেরও যন্ত্রপাতি আছে, ঠিক আছে? তো আমরা যে শিপশপের মধ্যে কাজ করব আমাদের কিছু টুলস এর প্রয়োজন, মানে হাতিয়ারের যন্ত্রের প্রয়োজন। সেই যন্ত্রগুলোর মধ্যে কি আছে? প্রথমে আছে প্ল্যান ফোল্ডার। যাদের কাছে ল্যাপটপ নাই আমি বলবো একটা প্ল্যান ফোল্ডার নেন। আমরা যে ল্যাপটপের মধ্যে যে প্ল্যানটা দেই সেম প্ল্যানটা প্ল্যান ফোল্ডারে পাওয়া যায়। তো আমরা প্ল্যান ফোল্ডার নিয়েও প্ল্যান দিতে পারবো। তারপর হচ্ছে কি প্রগতি সূত্র, যাই হোক ওটা এখন প্রগতি পথ। আমরা যখন প্ল্যান ফোল্ডারটা অর্ডার করব, তো প্ল্যান ফোল্ডারের সাথে আমাদের একটা প্রগতি পথ, একটা বাংলায় একটা বই আসে, ওই বইটা যদি আমরা পড়ি তো অনেক কিছু শিখতে পারবো ওখানে, ঠিক আছে? বিজনেস রিলেটেড অনেক কিছু আছে। প্রোডাক্ট ভাউচার, কোন প্রোডাক্টের কত দাম সেটাও আমরা ওখানে পাবো, ঠিক আছে? প্রোডাক্ট ভাউচারের একটা আমাদের প্রোডাক্ট কোন প্রোডাক্টের কি দাম আছে ওটাও আমাদের রাখতে লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টুলস। তারপর হচ্ছে এখানে একটা কথা হচ্ছে লিস্ট ही डायमंड निकलता है। তো যাই হোক আমি এটা অডিও সিডিতে কথাটা বললাম না, লিস্ট আমি একটা কথা বলছিলাম লিস্ট। আর আমাদের লিস্টে থাকে, লিস্টের মধ্যেই ডায়মন্ড থাকে, কিন্তু কোনটা থাকে আমরা জানি না, কে হবে সেটা জানি না, কিন্তু আমাদের লিস্টের মধ্যে ডায়মন্ড আছে। কিন্তু আপনারা সবাই আছেন, আমি বলবো আমার মন থেকে বলবো আপনারা সবাই ডায়মন্ড, কনফার্ম ডায়মন্ড, ঠিক আছে? তো আমাদের লিস্টের মধ্যে ডায়মন্ড থাকে, কিন্তু কোনটা কোনটা কে ডায়মন্ড হবে সেটা নিজের মধ্যে ডিপেন্ড, যে আমি ডায়মন্ড কোয়ালিটি বা আমি না ডায়মন্ড কোয়ালিটি। বুঝা গেল? তারপরে এখানে বলছি কি টিবিএফ মানে টেপ বুক ফাংশন। টিবিএফ টেপ বুক ফাংশনটা কি? যে টেপ, আমাদের এই বিজনেস রিলেটিভ অনেক টেপ পাওয়া যায়। ইউটিউবে যাবেন, অনেক এই বিজনেস সব বিজনেসে অনেক মহাপুরুষদের অনেক টেপ আছে, ভিডিও আছে, আমরা ওটা শুনবো। আমরা ফিল্ম যদি না দেখি, ফিল্ম দেখে যদি কোটিপতি হইলাম, তাহলে তো আজকের দিনে বলেন ভবানী দিনাটার ভবানী হল বন্ধ হইতো না। সবাই জানি কিনা দিনাটার ভবানী হল বন্ধ হয়েছে? হ্যাঁ, যদি সবাই ফিল্ম হলালাও যদি কোটিপতি হতো তাহলে কি ভবানী হলটা বন্ধ করতো? আর অনেকে তো সিনেমা হলে বই দেখছে, সেও তো বড় লোক হয়নি। তো আজকের দিনে আমি এটাই বলবো যে আমরা ফিল্ম না দেখে যদি আমরা ওই মোবাইলের মধ্যে হোক, আমাদের যে বিষয়ের মধ্যে হোক, ল্যাপটপের মধ্যে হোক, আমরা যদি ইউটিউবে গিয়ে বিজনেস রিলেটেড কিছু দেখি, যদি ওখান থেকে একটা পয়েন্ট পাই আর ওই পয়েন্টটা যদি আমাদের মাথায় ঢোকে, তো আমাদের কি হবে? পজিটিভ আসবে কিনা, ইনকামের সাইজ বাড়বে কিনা? বাড়বে তো নাকি? তা আমাদের কি করতে লাগবে? টেপ শোনা লাগবে। তারপরে কি আছে? বুকস, বই পড়া অভ্যাস তৈরি করতে লাগবে। সেটা হচ্ছে বিজনেস রিলেটেড বই। দেখবেন আজকের দিনে যারা সাকসেসফুল লোক তারা দেখবেন সারা দিনে একবার হলেও 2 মিনিট হলেও 1 মিনিট হলেও ওনারা বই পড়ে। তো আমাদেরকেও বই পড়া অভ্যাস তৈরি করতে লাগবে। ফাংশন, ফাংশনটা হচ্ছে কি? ফাংশন হচ্ছে এই ফাংশন না, বিয়ের বাড়ির ফাংশন না, ঠিক আছে? আমাদের শেপশপের ফাংশন এইরকম হয়, বাইরেও হয়, দিনাটার মধ্যে হয়, ঠিক আছে? তো এই ফাংশনের মধ্যে হচ্ছে ট্রেনিং টাইপের হয়, ওখানে এনজয় হয়, খাওয়া দাওয়া হয়, ঠিক আছে? সবকিছু হয়। তো আমরা এই ফাংশনও অ্যাটেন্ড করব, কোনো ফাংশনে মিস করব না। আর প্রত্যেকটা ফাংশনে প্রত্যেকটা আলাদা আলাদা বিষয় নিয়ে আলোচনা হয়। বোঝা গেল? তো আমরা এই তিনটে জিনিস মানবো তো, তিনটে জিনিস করব, সবাই করব। টেপ বুক ফাংশন এটা আমরা সবসময় করব। তারপরে এখানে একটা কথা বলছি, 3 কার্ডিয়ান রুল, ঠিক আছে? এই 3 কার্ডিয়ান রুলটা আমরা খুবই গুরুত্বপূর্ণ, সবাই মানবেন। হ্যাঁ, আমি এটা একদম সবার উদ্দেশ্যে বলছি। আমাদের এটা হচ্ছে শেপশপ কোম্পানির তরফ থেকে এই রুলটা বানানো আছে। 3 কার্ডিয়ান রুলটার মানে হচ্ছে কি? নেভার ডু এনি নিউ থিং উইদাউট আস্কিং ইওর অ্যাক্টিভ সাকসেসফুল আপলাইন। মানে কিছু যদি করতে চান, কিছু যদি নতুন ভাবনা চিন্তা আসে, তো ফার্স্ট নতুন ভাবনা চিন্তা আসে, ফার্স্ট যে আপনার অ্যাক্টিভ সাকসেসফুল আপনার যে কোনো হতে পারে, সে যে হোক আপনার, যে আপনাকে সবসময় যে কোনো লোক হোক, যে আপলাইনে হোক না কেন, অ্যাক্টিভ আপলাইনকে, সাকসেসফুল আপলাইনকে জানায়া ওই কাজটা করবেন। যদি ওই গুরুজি বলে বা ওই আপলাইন বলে যে হ্যাঁ এটা করো তাহলে ঠিক হবে, তাহলে করবেন, ঠিক আছে? যদি না, যে করলে যদি খারাপ হয় তাহলে গুরুজি কিন্তু বলবে যে আপনি করেন না, খারাপ হবে। বোঝা গেল? তারপরে এখানে কি বলছে? নেভার পাস নেগেটিভ টু ইওর ডাউনলাইন এন্ড ক্রস লাইন। নেভার পাস নেগেটিভ কথা, নেগেটিভ মানে নেগেটিভ চিন্তাধারার কথা, খারাপ চিন্তাধারার কথা আমরা কখনো আমাদের ডাউনলাইন এন্ড আমাদের ক্রস লাইনকে বলবো না। ডাউনলাইন কি? নেগেটিভ কথা আমরা আমাদের আপলাইনকে বলবো, যে সিনিয়র আপলাইন আছে তাকে বলবো, যে অ্যাক্টিভ আপলাইন আছে তাকে বলবো, ঠিক আছে? কিন্তু ডাউনলাইনকে বলবো না। কারণ দেখেন আজকের দিনে নেগেটিভ কি রকম কথা আমি বলি, যে অনেক সময় দেখবেন প্যাকেজ 10 দিনে আসার কথা থাকে, সেখানে 15 দিন লাগে যায়, ঠিক আছে? হয়তো দেখবেন কি হয়,
আপলাইনের মানে সিনিয়রের প্যাকেজ আসি, সিনিয়রের প্যাকেজ আসি নাই, তার নিচে যে ডাউনলাইন আছে তার প্যাকেজ আসি দিতে পারি। তো অনেক সিনিয়র বা অনেক সিনিয়র যে কি বলে ডাউনলাইনের সামনে যে আমার প্যাকেজ আসলো না এখনো, তোমার প্যাকেজ আসি দিছে। তো এই সমস্ত কথা হচ্ছে নেগেটিভ কথা, এই সমস্ত কথা আমরা কখনো বলবো না। তারপর হচ্ছে ক্লোজ লাইন, এই নেগেটিভ কথা কখনো ক্লোজ লাইন করবো না। বোঝা গেল? আমাদের অন্য টিমের লোককেও বলবো না, অচেনা লোককে বলবো না, ঠিক আছে? তারপরে কি আছে, নেভার এভার প্লে উইথ ফ্যামিলি মেম্বার ইগো মানি। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। নেভার এভার প্লে মানে ফ্যামিলি মেম্বার ইগো মানি, মানে আমরা কখনো আমাদের শেষ সব একটা ফ্যামিলি, আমরা সবাই সচ্ছবের মধ্যে একটা ফ্যামিলি মেম্বার আছি, ঠিক আছে? তো এই ফ্যামিলি মেম্বারের মধ্যে কখনো আমরা ইগো রাখবো না, ঠিক আছে? ইগো মানে হচ্ছে কি অহংকার, আমরা কখনো রাখবো না, ঠিক আছে? আমরা সবাই এক থাকবো। আর মানি আর টাকা নিয়ে কখনো নয় ছয় করবো না। বোঝা গেল? এদিকের টাকা ওদিক করবো না, ওদিকের টাকা এদিক করবো না। তো এই তিনটে জিনিস আমরা মানবো। আর এই তিনটে জিনিসের মধ্যে যদি আমরা কোনো ভঙ্গ করি, তো আমাদের উপরে কারবাই হতে পারে, এটা শেখ সবের তরফ থেকে, ঠিক আছে? তো এখানে দেখেন একটা কথা বলছে ডায়মন্ড অল। আমরা অনেকে চিন্তাধারা করি, আমরা অনেকে ভাবনা চিন্তা করি কি, যে আমরা তো একজন কৃষক ঘরের ছেলে মেয়ে, বা আমরা তো সেই হাইফাই লোক না, হ্যাঁ, আমরা কি ডায়মন্ড হতে পারবো? তো এমন কিছু এখানে নাই। আজকের দিনে একজন কৃষকও এখানে বলছে যে ডায়মন্ড, একজন যে যিনি মানে একদম ছোট দিনমজুরি কাজ করে সেও এখানে ডায়মন্ড। তো দেখেন এখানে ডায়মন্ড কে কে বলছে, একজন স্টুডেন্ট, একজন স্টুডেন্ট যারা ছাত্রছাত্রী আছে তারাও দেখেন বলছে, তারাও ডায়মন্ড হয়ে আছে আমাদের শেষের মধ্যে। একজন টিচার, স্কুল টিচার তো অনেক আছে, হাজারো আছে শেষের মধ্যে ডায়মন্ড। একজন ডক্টর, অনেক ডক্টর আছে ডায়মন্ড। ইঞ্জিনিয়ার অনেক আছে, ফার্মার যারা কৃষক, কৃষকও আছে। একজন টোটোওয়ালা সেও ডায়মন্ড আছে। একজন আমাদের খেলিওয়ালা ইয়াদগিরি যাদব নাকি, উনিও ডায়মন্ড আছে। তো তারপর আছে কি একজন বিজনেসম্যান, উনিও ডায়মন্ড আছে। সার্ভিসম্যান তো অনেকে আছে, বিএসএফ আর্মি অনেক। আজকে দিনাটার মধ্যে উদাহরণ আছে, জানুল মহাগরী একজন বিএসএফ ছিল, আমাদের বিকাশ মহাগরী উনি একজন বিএসএফ সার্ভিসম্যান। তো এই সমস্ত লোক, এই সমস্ত লোক যদি ডায়মন্ড বলতে পারে, তো আমরা কেন বলতে পারবো না বলেন? আমরাও তো ডায়মন্ড বলতে পারবো, ইয়েস অর নো? পাবো কিনা, নাকি না? আমরা ডায়মন্ড বলতে পারবো কিনা? আজকে দিনে ওনারাও যদি বলতে পারতে ডায়মন্ড, তা আমরাও ডায়মন্ড হতে পারবো। এটা আমাদের মধ্যে বিশ্বাস রাখতে লাগবে। বোঝা গেল? তো দেখেন আজকে আমাদের গ্রেড মেন্টার, তো গ্রেড মেন্টারের মধ্যে আমাদের যে আমাদের টিম, আমাদের রয়্যাল টাইগার টিমের যে ফাউন্ডার আমাদের বিকাশ মহাগুরুজি, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের মাধব মহাগুরুজি, নামটা ভুলে গেলাম, তারপর হচ্ছে নার্সিং গ্লোবাল মহাগুরুজি। তো এই যে আমাদের এই সমস্ত হচ্ছে কি আমাদের মেন্টারের মধ্যে টপ মেন্টারে পড়ে, এনাদের ইশারায় এনাদের কথাবার্তায় আমরা কাজ করি। এর থেকে দমদার গ্রেড মানে আমাদের যে গ্রেড মেন্টারের মধ্যে ইমিডিয়েটলি আপলাইনের মধ্যে আমাদের চিত্তরঞ্জন শ্যামল মহাগুরুজি আছে, ঠিক আছে? তো আমাদের কে সোমাশঙ্কর মহাগুরুজি, বিকাশ মহাগুরুজি, বিকাশ মহাগুরুজি, বিজয় পাল মহাগুরুজি, জসবীর মহাগুরুজি, এই সমস্ত আমাদের গ্রেট মেন্টার। এখানে আছে ডায়মন্ড ক্লাব, শেপস অফ আরটিটি ইন্ডিয়া গ্রেট ডায়মন্ড ক্লাব। দেখেন এই যে এখানে অনেক ফটো ছবি দেখা যাচ্ছে, এনারা সবাই ডায়মন্ড, শেপস অফ রয়্যাল টাইগার টিমের ডায়মন্ড, রয়্যাল টাইগার টিমের ডায়মন্ড, ঠিক আছে? তো এখানে এই জন্য একটা কথা বলছে, বিলিভ ইন গড, বিলিভিং ইজ অ্যাচিভিং, বিলিভিং গড। তো আমাদেরকে কি করতে লাগবে, সবসময় বিশ্বাস করতে লাগবে কাকে? ভগবানকে, উপর আল্লাহকে বিশ্বাস করতে লাগবে। বুঝা গেল? নিজের উপর বিশ্বাস, হ্যাঁ, ভগবানের উপর বিশ্বাস রাখতে লাগবে। তারপরে কি বলছে, হি উইল ডু ইওর হাল্ফ ওয়ার্ক বাট অনলি দ্য লাস্ট হাফ। হি উইল ডু ইওর হাল্ফ ওয়ার্ক মানে আমাদের প্রথমের কাজটুকু, প্রথমের কাজটা কি করতে লাগবে? আমাদেরই করতে লাগবে। বুঝা গেল? আমাদের প্রথমের কাজ, আমরা যে শিশুর মধ্যে যুক্ত হচ্ছি, প্রথমে দুইটা লোক লাগে, ওই দুইটা লোক কি করতে লাগবে? আমাদের প্ল্যান দিতে লাগবে, আমাদের ফলো আপে যেতে লাগবে। এটা করতে লাগবে কিনা? হ্যাঁ, তো এটা হচ্ছে কি প্রথমের কাজটুকু আমাদেরই করতে লাগবে। তারপরে কি আছে, বাট অনলি দা লাস্ট হাফ, পরের যে কাজটুকু থাকবে সেই পরের কাজটুকু কে করে দেবে? উপর আল্লাহ করে দেবে। দেবে কিনা? উদাহরণ দিই একটা, আমরা ধান গাড়ি কিনা জমির মধ্যে, সবাই আমরা ধান গাড়ি, দেখেন বেসন নিয়ে গিয়ে ধান গাড়ে চলে আসি বাড়িতে। তো দেখেন যখন ধানটা শীষে বাইর হয়, আমরা কি সবাই জমিতে গিয়ে টানাটানি করে বাইর করি? না, কখনো না।
কে দেয়? ওটা ভগবানের ইশারায় দেয়, উপর আল্লাহর ইশারায় হয়। তো আমাদেরও এটা কি করতে লাগবে? প্রথমের কাজটা আমাদেরই করতে লাগবে, পরের কাজটা ভগবানে করে দিবে। বুঝা গেল? তো মিশন 1155 এখানে একটা কথা বলছে যে আপ মে আপকো বহুত জল ডায়মন্ড বানতে হুয়ে দেখনা চাহতা হুঁ। বোঝা গেল? আমাদের এইটা কার কথা? এটা হচ্ছে বিকাশ মহাগুরুজির কথা। বোঝা গেল? যে বিকাশ মহাগুরুজির এটাই কথা যে উনি খুব তাড়াতাড়ি ডায়মন্ড আমাদের সবাইকে ডায়মন্ড দেখতে চায়, যে আমরা যাতে ওনার নজরে সবসময় ডায়মন্ড থাকি। তো থ্যাংক ইউ গো ডায়মন্ড 2021। আর আমাদের বিকাশ মহাগুরুজির টার্গেট এটা 2021 সালে 1155 প্লাস ডায়মন্ড হবে ওনার নিচে। তো এর মধ্যে আমরা গুলো শামিল হব। এর জন্য হবো কিনা? আমরা সবাই শামিল হবো 100%। আমরা যেভাবে হোক 1155 মধ্যে আমাদের নাম লেখাবো, ঠিক আছে? তো এইটুকুই আমার বিজনেস, আমার ট্রেনিং এইটুকুই ছিল। বাকি আমাদের মাঝে আমাদের গুরুজিও আছে। তো আমি গুরুজিকে ডাকবো। তো গুরুজিকে দেখতে চান তো নাকি? হ্যাঁ, হ্যালো, স্যার হ্যালো, ইয়েস মহাগুরুজি। আমাদের গুরুজিকে দেখতে চান? আমার দিনাটাদের আনবান শান, যাকে আমরা সবসময় মানে কি বলবো, আর আমার তো একদম মানে রোল, মানে আমি চাই যে, কারণ আমি না ওনার দেখে দিকে আমার পরিবর্তন আসছে। বলবো আমি আগে না কখনো না আমি চুল ওইরকম করে কাটি নেই, ঠিক আছে? তো ওনাকে দেখি, আমাকে ট্রেনিং যেদিন প্ল্যান দেখাতে গেছে, ভাই চুলের কি স্টাইল রে, সেই স্টাইল। আমার মনে একটু অন্য ধারণা, চুলের এত স্টাইল করা যায় নাকি? এখন দেখেন ওনার ডুপ্লিকেট, আমরা কপি তৈরি হচ্ছে কিনা। তো এটা হচ্ছে কি, তো যাই হোক দেখতে চান সবাই তো নাকি? হ্যাঁ, দেখবেন সবাই তো? Yes, মহাগুরুজি। আচ্ছা, তো সবাই ক্যামেরা অন করো। কে কে ক্যামেরা বন্ধ আছে আমি গুরুজিকে ডাকবো, আপনারা সবাই ক্যামেরাটা অন করেন। আলামিন শিকদার, গ্যালাক্সি অন 7 প্রো, সামিনা ম্যাডাম, মুর্শিদা ম্যাডাম কই আজকে নাই, কি ব্যাপার? আপনি তো ভালো হবে। হ্যাঁ, আপনি তো নেন। ফোন করছিলাম রাত্রে, কালকে তুললোই না ম্যাডাম, ব্যস্ত ছিল মনে হয়। ব্যস্ত ছিল হয়তো। তো মেডিক শেষ করার পরে করবো না। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক গুরুজিকে ডাকবো তো নাকি? Yes, হ্যাঁ, তো যাই হোক সেই গুরুজিটা কে জানা দরকার। সেই গুরুজিটা কে দেখবেন তো নাকি? চেনেন না, না চেনেন? তো যাই হোক আমাদের দমদার যিনি হচ্ছে দিনাটার মধ্যে আমাদের সবারই খুবই একজন দমদার লিডার। দমদার, ওনাকে অনেকে ফলো করে কাজ করি, আমরা সবসময় কাজ করি ওনাকে ফলো করে, ওনার যা সিস্টেম মতো আমি চলি। হ্যাঁ, তো ওনাকে আমরা ডাকবো। তো আমরা সবাই আনমিট হন, সবাই আনমিট হন, সবাই আনমিট। ব্যাকগ্রাউন্ড আওয়াজ যাতে আপনার একটু, হ্যাঁ একটু আনমিউট হন। সোনামণি ম্যাডাম আনমিউট হন একটু, অর্জুন আনমিউট হন। এই গ্যালাক্সি অন প্রোটা কে? যাই হোক ঠিক আছে, ঠিক আছে। মমিনুর শিকদার, আপনি ক্যামেরা অন করেন ভাই।
হ্যাঁ রিয়া ম্যাডাম ক্যামেরা অন করেন। তো যাই হোক আমি গুরুজিকে ডাকবো। গুরুজি আমাদের দমদার লিডার, আমাদের দমদার গুরুজি মিস্টার রোহিত হোসেন, আমাদের গুরুজিকে আমি ডাকবো। তো সবাই আমরা গণ হাততালির মাধ্যমে আমাদের গুরুজিকে ওয়েলকাম জানাবো। তো ওয়েলকাম অন দ্য স্টেজ গুরুজি, আমাদের গ্রেনাডার মানে রোল মডেল, গ্রেনাডার রয়্যাল টাইগার টিমের একজন দমদার লিডার। তো আমি আমাদের গুরুজিকে ডাকবো, রোহিত হোসেন গুরুজি। তো কামিং অন দ্য স্টেজ গুরুজি। তুমি হাততালি দাও। गुरुजी coming on the stage गुरुजी। তুমি কষ্ট নিয়ে এটা খালি শিখিস। ওকে, সবাইকে থ্যাংক ইউ। গুরুজি জয় জয়। গুরুজির জন্য বলবো সবাই একটা জোরদার তালি দেন। তো প্রথমত আমি বলবো যে বাপি স্যারের জন্য একবার জোরে করা তুলে দেন, আপনারা যারা যেখানেই আসেন না কেন জোরে করা তুলে দেন। ওকে, তো খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আজকে এফআইএম ট্রেনিংটা দিল। আর এখানে যে সমস্ত লিডাররা আছেন, যে সমস্ত আমাদের জয়েনিং মেম্বাররা আছে, আজকে দিনে বাপি স্যার যেরকম ভাবে এফআইএম ট্রেনিং দিল, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিল। আমি বলবো যে লাখো লোকের মধ্যেও একজন দুজন লোক এরকম উপরওয়ালা তাদেরকে পাঠিয়ে দেয়, যারা এরকম ভাবে সাজিয়ে গুছিয়ে কথাবার্তা বলে তাদের, যারা কি বলতে এফআইএম ট্রেনিং দিতে পারে, বিশেষ করে সেফসব প্ল্যাটফর্মের মধ্যে। এই জন্য আজকে বাপি স্যার খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিল। ব্যাস এরকম ভাবে আমাদের যে এফআইএম ট্রেনিং এর মধ্যে যে সমস্ত কথাবার্তা বললো আমাদেরকে, যে এই স্টেপের কথা, যে আমাদের এই স্টেপের যে কথাটা বললো, যে বলতে গেলে কি প্রথমত হচ্ছে আমাদের যে ড্রিম, ড্রিম, তারপর হচ্ছে আমাদের লিস্ট, এই যে এই স্টেপে যে কথাগুলো বললো, এটাকে আমরা সবাই ফলো করা শুরু করবো আজকে থেকেই। এটাকে আমরা নিজেই মানবো, নিজে মানে টিম মেম্বারকেও আমাকে এটাকে ফলো করাবো। ওকে, বিশেষ করে আমি এই কথাই বলবো, এখানে যে সমস্ত লিডাররা আছেন, তো তাদেরকে এই কথাই বলবো যে আমাদের বিজনেসের মধ্যে একটা কি আছে, আমাদের বিজনেসের মধ্যে একটা হচ্ছে কি ডেইলি অ্যাক্টিভিটি, মানে ডেইলি অ্যাক্টিভিটি। তো আমাদেরকে প্রতিদিনের অ্যাক্টিভিটি আমরা আমাদের বিজনেসের মধ্যে যে যত ডেইলি অ্যাক্টিভিটি ফলো করা শুরু করবে, তার কি হবে, তার বিজনেসের মধ্যে পোকগুলো সব কিন্তু শুরু হবে কিন্তু। ওকে, তো ব্যাস একটা কথা বলবো যে আপনার ডেইলি অ্যাক্টিভিটি নিজেকে ফলো করেন, আর সঙ্গে আপনার টিম মেম্বারকে ফলো করান, আর এরকম ভাবে কাজটা করেন। আর কোনো বাপি স্যার তো আপনাদের সঙ্গে আছে, সঙ্গে তো আরো আমাদের অনেক সিনিয়র আছে, মহাগুরুজি আছে, সবসময় মহাগুরুজির সঙ্গে কানেক্টেড থাকেন, কথাবার্তা বলবেন অবশ্যই। আর বিশেষ করে হচ্ছে আপনার একটা টার্গেট দেখবেন, কি টার্গেট দেখবেন, যে আপনাদের বলতে গেলে ডেইলি একটা টার্গেট, কি ডেইলি টার্গেট, যেমন বাপি স্যার যেমন বললো কি আমাদের কি আছে, আমাদের প্ল্যান প্রোগ্রামে, আমাদের বিজনেসের মধ্যে যত প্ল্যান প্রোগ্রাম শুরু করা হবে বেশি, অত আমাদের বিজনেসের মধ্যে প্রোগ্রেস হবে বেশি। তো সেক্ষেত্রে আমি বলবো আপনার ডেইলি একটা টার্গেট দেখবেন, যে কি টার্গেট, যে বেস্ট পারফর্মার অফ দ্য ডে হওয়ার আর বেস্ট পারফর্মার অফ দ্য উইক হওয়ার। ওকে, বুঝা গেছে আমার কথা? বেস্ট পারফর্মার অফ দ্য ডে এন্ড বেস্ট পারফর্মার অফ দ্য উইক হওয়ার, সবাই আমরা এটাকে টার্গেট করবো কিন্তু, ঠিক আছে? আর বিশেষ করে আমাদের যে বর্তমান যে টার্গেটটা চলছে, যে কি ল্যাপটপ আর হচ্ছে ট্যাব,
সবাই নিশ্চয়ই জানা আছে ল্যাপটপ আর ট্যাবের কথা। তো ল্যাপটপ আর ট্যাব কিন্তু আর বেশি দিন নেই, আমাদের আর সময় আছে, হাতে আর সময় আছে মাত্র 30টা দিন সময় আছে। মানে টোটাল আমাদের মাত্র একটা মাস 30টা দিন সময় আছে। তো আমি বলবো এতদিন কি আবার হয়ে গেছে সেটাকে ভুলে গিয়ে আজকে থেকে নতুন করে আপনারা একটা নিজেকে একটা মিশন নেন। কি মিশন নেন? যে এই 30 দিনে আমরা যেমন করে হোক টার্গেটটা উইন করব। ঠিক আছে? 30 দিনে দেখেন একটা কথা আছে, কি কথা আছে বলেন তো? যখন বলতে গেলে ক্রিকেট খেলা হয় না, ক্রিকেট খেলার সময় 15 ওভারে যত রান হয় না, লাস্ট 5 ওভারে তার থেকে বেশি রান হয় কিন্তু। ঠিক একই রকম ভাবে আমাদের যে কদিন চলে গেছে, বলতে গেলে এখন 15টা দিন চলে গেছে, 15 দিন কি ওভার হয়ে গেছে সেটাকে ভুলে গিয়ে এই একটা মাস ফুল টার্গেট, একটা ফুল মিশন নিয়ে চলেন। এই একটা মাসের মধ্যে আমরা সবাই এখান থেকে আমরা কি করতে পারবো? টার্গেটটা উইন করতে পারবো। ঠিক আছে? আর ওকে, থ্যাংক ইউ সবাইকে। আর বিশেষ করে আমি আপনাদের আর বেশি সময় নষ্ট করবো না। আর যেটা রেখে আমাদের বাপিসে যেরকম ভাবে বললো সেরকম ভাবে সেটাকে আমরা ফলো করবো। ডেলি আমরা অ্যাক্টিভিটি নিয়ে ফলো করবো। আর আপনাদের বলতে গেলে এখন এরপরে নেক্সট যে প্ল্যানিং আছে সেই প্ল্যানিং এর মধ্যে আপনারা ফিল্ডের মধ্যে বার হয়ে যান। কেউ ফিল্ডের মধ্যে যাবেন, কেউ বলতে গেলে প্ল্যান প্রোগ্রাম দেখান, যে আপনার কেউ যদি জুমের মধ্যে প্ল্যান প্রোগ্রাম দেখান, ঠিক আছে, তো সেটাকে দেখান। যেমন আজকের দিনে 3:30টার সময় 8টার সময় আমাদের জুমের মধ্যে প্ল্যান প্রোগ্রাম আছে আর কি। তো সেখানে নতুন গেস্ট নিয়ে এসে প্ল্যান প্রোগ্রাম দেখাতে পারবেন। ওকে ওকে, থ্যাংক ইউ সবাইকে। ব্যাস বাপি স্যার, ঠিক আছে, তাহলে মিটিংটা ক্লোজ করে দেন। ওকে, থ্যাংক ইউ গুরুজি, থ্যাংক ইউ।